কি অবস্থা সবার? সব ঠিক আছে কিনা ভাইকে একটু জানাও। আর হচ্ছে তারা একটু সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সবাই একটু ক্লাসটা গ্রুপে শেয়ার করে দিবা। ঠিক আছে, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবা। আর হচ্ছে যার যে গ্রুপগুলো আছে সেগুলোতেও শেয়ার করে দিতে পারো, হ্যাঁ। আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আহ, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা 21 সেশনের এক সেট প্রশ্ন দেখবো ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা গ্রুপে শেয়ার করে দিবা। ঠিক আছে, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবা। আর ওকে, তাহলে চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ডি ইউনিটের 21-22 সেশনের এফ সেটটা পড়বো আজকে। কোন সেটটা পড়বো আমরা? এফ সেটটা পড়বো। সবাইকে আসছি আমরা, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট আগে আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করবো, দেন আস্তে আস্তে আমরা একটা একটা করে ঢুকবো। ফার্স্ট আগে আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করবো। আচ্ছা, একত্রে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পোলাপান এত কম কেন? সবাই একটু দ্রুত একটু গ্রুপে বলো ভাইয়া প্রশ্ন সলভে ক্লাস নিচ্ছে। সো যারা অ্যাড হবে তারা অ্যাড হয়ে যায় যেন দ্রুত। আচ্ছা ওকে, দেখো, উলের কাপড়ের ধোয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? কোনটা? উলের কাপড় ধোয়ার জন্য, কাপড় ধোয়ার জন্য কোন জৈব যৌগটা এখানে ব্যবহার করা হয়? যারা জানি তারা একটু কমেন্ট করবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করো, যারা জানি তারা কমেন্ট করবো যে উলের কাপড় ধোয়ার জন্য তুমি কোনগুলাকে ব্যবহার করবা। ঠিক আছে, CH3Cl, কার্বন টেট্রাক্লোরাইড, CF2Cl2, এটার নাম কি বলতো? CFC কত? CFC 12, তাই না? আচ্ছা, এই যে সংকেতটা পড়াইছিলাম না, এটার নাম কি জানি বাচ্চা কাচ্চা? এটা বলো তো, এটার নাম কি? এটার নাম কি? ওকে, ক্লাসে আসো। হ্যাঁ, CbF ClF হ্যালোস বলা হয় বা BCF বলা হয়। এটাকে কি বলা হয়? VBC
এফ বা হ্যালোস কালকে পড়ছিলাম, এটা কি কাজে ব্যবহৃত হয় বলো তো বাচ্চা কাচ্চা, বলো তো কি কাজে ব্যবহার করা হয়? তাহলে অ্যান্সার কোনটা? উলের কাপড় ধোয়ার জন্য আমরা মেইনলি কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করি। কোনটা? কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করি। ঠিক আছে, তাহলে এই যেটা হচ্ছে সিএফসি, সিএফসি 12, সিএফসি কি হিসাবে কাজ করে? আমরা ফ্রিজে ইউজ করি, কালকে পড়ছিলাম ছকটা, রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে, বা এদের আরেকটা নাম আছে যেটা হচ্ছে প্রোপিলেন গ্যাস হিসাবে কাজ করে। সিএফসি কি হিসাবে কাজ করে? প্রোপিলেন গ্যাস হিসাবে কাজ করে। এটা কি? প্রোপিলিন গ্যাস। তাহলে প্রোপিলেন্ট বা প্রোপিলিন গ্যাস। ঠিক আছে, আচ্ছা, আর এটা কি জানি? অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে। এটা কে লিখছে? স্মৃতি আক্তার, গুড। এটা অগ্নি নির্বাপক, প্রোপিলেন বা রেফ্রিজারেন্ট গ্যাস হিসেবে কাজ করে। এগুলো ট্রেড নাম হচ্ছে কি? ফেরন। এগুলো পড়ে আসছে। তাহলে মেইন আনসার কোনটা? কার্বন টেট্রাক্লোরাইড। তোমরা জানো কিনা এই কার্বন টেট্রাক্লোরাইডটাও অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে? ঠিক আছে, অগ্নি নির্বাপক। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডটাও কি? অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে। সাথে উলের কাপড় ধোয়ার জন্য কি এটা ইউজ করা হয়। ওকে, ঠিক আছে। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সংশ্লিষ্টতা নেই? 2 নাম্বার। যারা কোশ্চেনটা পারি তারা হচ্ছে অ্যান্সার করবো, যারা পারি তারা অ্যান্সার করবো। আর গ্লিসারিন শনাক্তকারী যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা হচ্ছে কি বলতো? কোন ধরনের বিক্রিয়া বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারী বিক্রিয়া, নাকি হচ্ছে কি কি আছে সংযোজন বিক্রিয়া? ঠিক আছে, একটু বললো তো, বা অপসারণ বিক্রিয়া, কোনটা এটা? হ্যাঁ, একটু বলো। আচ্ছা, গ্লিসারিনের শনাক্তকারী মেইন যে বিক্রিয়াটা বা কয়েকটা বিক্রিয়া আছে, যেমন 3টা বিক্রিয়া স্পেশালি বলা যেতে পারে। 1 নাম্বার সোডিয়াম দ্বারা শনাক্ত করা যায়, 2 নাম্বার PCl5 দ্বারা শনাক্ত করা যায়। কেন? কারণ গ্লিসারিন একটা অ্যালকোহল। 3 নাম্বারটাই হচ্ছে কোশ্চেন আসছে, ইভেন 3 নাম্বারটাই সবসময় আসে। সেটা কি টেস্ট জানি? সেটাকে কি বলা হয় বলো তো বাচ্চা কাচ্চা? অ্যাক্রোলিন টেস্ট বলা হয়। কি টেস্ট? অ্যাক্রোলিন টেস্ট। অ্যাক্রোলিন টেস্ট। এই অ্যাক্রোলিন টেস্ট, এই যে অ্যাক্রোলিন টেস্টটা আছে, এই অ্যাক্রোলিন টেস্ট কি বিক্রিয়া, কি ধরনের বিক্রিয়া? তাড়াতাড়ি কমেন্ট করবো, কি ধরনের বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট অ্যাক্রোলিন টেস্ট। আচ্ছা, এই অ্যাক্রোলিন টেস্টের ভিতরে কি হয়, এখানের যে তথ্যগুলো আছে সেগুলো জাস্ট তোমাকে একটু দেখতে হবে বা জানতে হবে। আচ্ছা, প্রথমত কথা, অ্যাক্রোলিন টেস্টে কি হয়? এই যে গ্লিসারিনটা আছে, গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে একটা অ্যাক্রোলিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যাক্রোলিন উৎপন্ন হয়। অ্যাক্রোলিনের সংকেতটা কি? CH2 ডাবল বন্ড CHCHO। ঠিক আছে, এটা একটা অ্যাক্রোলিন উৎপন্ন হয়, যেটার গন্ধ খুবই বিশ্রী একটা গন্ধ। চামড়া পুড়লে, ঠিক আছে, যেরকম গন্ধ বের হয় এরকম ঝাঁঝালো গন্ধ বা অম্লধর্মী গন্ধ তৈরি হয়। তার মানে শ্বাসরোধক ঝাঁঝালি গন্ধ। এটা সঠিক? নাই বলছে কোনটা? কি বলছে? নাই বলছে কোনটা? তারপর বলো অ্যাক্রোলিন উৎপন্ন হয়, যেটাকে অ্যাক্রোলিন বললাম। এইখানে 2 অণু পানি অপসারিত হয়। কি হয়? 2 অণু পানি অপসারিত হয়। বলছি অ্যাক্রোলিন টেস্টে এটা কোন ধরনের বিক্রিয়া? গ্লিসারিন যদি আমরা চিন্তা করি, CH2OH, ঠিক আছে, কি ইউজ করবো আমরা অ্যাক্রোলিন টেস্টে? কি ইউজ করা হয় বলো তো? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা ইউজ করি মেইনলি KHSO4। ঠিক আছে, পটাশিয়াম বাইসালফেট বা P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড, যেটা থেকে অ্যাক্রোলিন তো তৈরি হবেই। আমরা দেখলাম CHCHO প্লাস 2 অণু পানি বের হয়। কয় অণু পানি বের হয়? 2 অণু পানি বের হয়। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? পটাশিয়াম সালফেট দেওয়া, কিন্তু আসলে কি হবে? পটাশিয়াম বাইসালফেট হবে। ঠিক আছে, কয় অণু পানি অপসারিত হয়? 2 অণু পানি অপসারিত হয়। কয় অণু পানি অপসারিত হয়? একটু তুমি মিলাও, মিলাইলে বুঝবা তুমি। অপসারিত হবে। ঠিক আছে, দেখো কার্বন 3টা কার্বন। ঠিক আছে, OH আছে কয়টা বলো? OH আছে 3টা, কিন্তু একটাও তো এখানে চলে গেছে। তাহলে বাকি থাকে কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। ঠিক আছে, তাহলে দেখো মিলাই দেখো, সব মিলবে। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার, যে নিরোধক হিসেবে কাজ করবে কে বলতো? K2S। নিরোধক মনে আছে বাচ্চা কাচ্চা? কান্নাকাটি বিক্রিয়া। কানলে চোখ দিয়ে কি বের হবে? পানি বের হবে। কানলে কি বের হবে? পানি বের হবে। পারছি? আচ্ছা, ওকে। নিম্নের ধাতুগুলোর মধ্যে তড়িৎ কোষে ক্যাথোড রূপে ব্যবহৃত হয় কোনটা? আমরা বলছিলাম উপরের দিকে যারা থাকে, উপরের দিকে যারা থাকে তারা হচ্ছে কি? উপরের দিকে যারা থাকে তারা হচ্ছে অ্যানোড। তারা কি? অ্যানোড। আর নিচের দিকে যারা থাকে তারা হচ্ছে কি? ক্যাথোড। তারা কি? ক্যাথোড। তাহলে এই সারিগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে কোনটা উপরের দিকে আছে। আমরা ছন্দটা কি পড়ছিলাম? লিক বা, আচ্ছা এইভাবে লিখি, লিক বা কি না, কি লিক বা কানা, লিক বা কা, কি না আর কি, লিক বা কানা, এই পর্যন্ত বললেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, 4টা অপশনই আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো আমরা বলছি কি উপরের দিকে অ্যানোড হিসাবে কাজ করে। এই যেগুলা উপরের দিকে যেটা থাকবে অ্যানোড, নিচের দিকে যেটা থাকবে হচ্ছে
ক্যাথোড। চাইছে তোমার কাছে ক্যাথোড, তাহলে বলো তো এখানে কোনটা সবার নিচে আছে? কোনটা সবার নিচে আছে? এই চারটা অপশনের ভিতরে সোডিয়াম তো নাই, প্রথম চারটা সবার নিচে কে বাচ্চা কাচ্চা? ক্যালসিয়াম। সবার নিচে কে? ক্যালসিয়াম। তাহলে আনসার কি হবে? ক্যালসিয়াম হবে। আনসার কি হবে? ক্যালসিয়াম। বুঝছি কিনা এটা? কালকে পড়াইছিলাম উপরের দিকে থাকলে অ্যানোড হিসাব হয়, উপর দিকে থাকলে জারণ বিভবের মান বেশি হয়, উপর দিকে থাকলে ধাতুর সক্রিয়তা কি থাকে? বেশি থাকে, বাট ক্যাটায়নের সক্রিয়তা কম থাকে। তাহলে ধাতুর সক্রিয়তা ব্যস্তানুপাতিক হচ্ছে কি? ক্যাটায়নের সক্রিয়তা। পড়াইছিলাম কিনা? আবার উপরের দিকে থাকলে অ্যানোড হিসাবে কাজ করবে, উপরের দিকে থাকলে ধাতুর সক্রিয়তা বেশি, সক্রিয়তা বেশি বেশি, ঠিক আছে? চার্জ যুক্ত হওয়ার ক্ষমতা বেশি, চার্জ যুক্ত হওয়ার ক্ষমতা বেশি, ঠিক আছে? তাহলে অ্যানোড হিসেবে কাজ করে সক্রিয়তা চার্জ যুক্ত হওয়ার ক্ষমতা বেশি, বুঝছো? কিন্তু তাহলে চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা কোনটা? নিচের গুলা বেশি। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি বোঝার কথা। তাহলে আনসার কি? ক্যালসিয়াম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে। গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোন তথ্যটা সত্য অসত্য নয়? অসত্য নয় মানে কি বলো? অসত্য মানে কি? সত্য, অসত্য মানে কি? যেটা সত্য না, ঠিক আছে? অসত্য মানে কি? মিথ্যা। আসলে দেখো কোশ্চেনটা কেমনে করছে, অসত্য মানে কি? মিথ্যা। তারপর আবার লিখছে যে মিথ্যা নয়, এটা আসলে কি বোঝাচ্ছে? মিথ্যা নয়, কিন্তু লিখছে কেমন? অসত্য নয়, ঠিক না? প্যাচ বেজে যেতে পারে। তার মানে কি? সত্য কোনটা? অসত্য নয় মানে কোনটা? সত্য। সত্য কোনটা? তাহলে দেখা এখান থেকে কোনটা সত্য। গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোনটা সত্য? ক্যাথোড ধনাত্মক, ক্যাথোডে ইলেকট্রন উৎপন্ন হয়, বিজারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে হয়, জারণ অর্ধবিক্রিয়া ধনাত্মক ক্যাথোডে হয়। প্রথমত যেটা আমরা মনে রাখবো, অ্যানোডে, আমি এর আগে পড়াইছিলাম, আবার একটু বলি, অ্যানোডে কি হয়? সবসময় জারণ ঘটে। অ্যানোডে কি হয়? জারণ ঘটে। অ্যানোডে সবসময় কি হয়? জারণ ঘটে। আর অ্যানোড সব সময় ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমি পড়াইছিলাম লাস্ট ক্লাসে। যদি রাসায়নিক কোষ হয়, রাসায়নিক কোষ হয়, এই রাসায়নিকে র আছে, তখন অ্যানোড কি হবে? অ্যানোডটা ঋণাত্মক হবে। রাসায়নিকের র আছে, কি হবে? ঋণাত্মক হবে। আর গ্যালভানিক কোষ একটা কি? তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে অ্যানোড যেহেতু ঋণাত্মক হয়েছে, তাহলে ক্যাথোড কি হবে বলতো? এটার ক্ষেত্রে ক্যাথোড ডেফিনেটলি পজিটিভ হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে প্রথমটা সঠিক। আবার কোষ দুই ধরনের, একটা তড়িৎ রাসায়নিক কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, একটা কি? বিশ্লেষ্য কোষ। এই যে বিশ্লেষ্য কোষ আছে, এই বিশ্লেষ্য কোষে অ্যানোড হয় পজিটিভ আর ক্যাথোড হয় কি? নেগেটিভ। ক্যাথোড কি হয়? নেগেটিভ। বাট রাসায়নিক কোষে র আছে, তাহলে অ্যানোড কি হবে? নেগেটিভ, ক্যাথোড কি হবে? পজিটিভ। তাহলে ক্যাথোড পজিটিভ। ক্যাথোডে ইলেকট্রন উৎপন্ন হয়, ক্যাথোডে কেমনি ইলেকট্রন উৎপন্ন হবে? ইলেকট্রন তো জারণ ত্যাগ করে, জারণ প্রসেস ত্যাগ করে। ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, তাহলে ক্যাথোডে কি হবে? বিজারণ ঘটে। তার মানে এটা ভুল। বিজারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে হয়। আচ্ছা, আবার দেখো বলছে বিজারণ বিক্রিয়া কি অ্যানোডে হয়? অ্যানোডে হয় না, বিজারণ বিক্রিয়া সবসময় ক্যাথোডে হয়। হ্যাঁ, কিন্তু দেখো বইলা দিছে কিন্তু ঋণাত্মক। দেখো এই যে এটা বুঝতে বোঝা যায় যে এটা যে সঠিক, অ্যানোড ঋণাত্মক হয় গ্যালভানিক কোষের ক্ষেত্রে। তাহলে বিজারণ ঘটে ক্যাথোডের ক্ষেত্রে, অ্যানোডে ঘটে না, এর জন্য এটা ভুল। জারণ ঘটে অ্যানোডের ক্ষেত্রে, জারণ ঘটে কার ক্ষেত্রে? অ্যানোডের ক্ষেত্রে, দিছে ক্যাথোড, তার মানে এটা ভুল। তাহলে আনসার কোনটা? ধনাত্মকটা। আনসার কোনটা? ধনাত্মকটা। বি কেয়ারফুল। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, কেয়ারফুল থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। চল, উদ্দীপক, জৈব রসায়ন উদ্দীপক আসছে একটা 5 নাম্বার আর 6 নাম্বার কোশ্চেন আনসার করতে বলছে। C2H8O2 কি বলছে? C4H8O2 সংকেতের এস্টার, এটা একটা এস্টার। আচ্ছা, ওকে, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের আদ্র বিশ্লেষণ করলে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড পি আর কিউ নামক দুইটা যৌগ উৎপন্ন হয়। এটাকে তুমি জল দ্বারা আদ্র বিশ্লেষণ করবা, H2O। যদি আমরা বুঝি, একটা পি তৈরি হবে প্লাস কিউ তৈরি হবে। পাতন প্রক্রিয়ায় পি কে প্রথমে এই যে 78 ডিগ্রি সেলসিয়াস পৃথক করে আয়োডিন ও লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়োডিন আর লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড অংশ উত্তপ্ত করলে হলুদ বর্ণে অধক্ষেপ হয়। কি বর্ণে? হলুদ বর্ণে অধক্ষেপ করে। প্রথম কথা, যারা একটু ভালো করে পারো নামদারি বিক্রিয়া, তারা এটা পারার কথা। এই যে এই তথ্য আয়োডিনের তথ্য, এগুলো তারা বুঝাই যায় এটা একটা হেলোফর্ম বিক্রিয়া। বা এক কথায় বললে হেলোফর্মের মধ্যে কোনটা স্পেসিফিকলি বললে আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কে? বা এই যে তাপমাত্রাটা কার? 78 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথানলের।
এটাও বোঝা যাচ্ছে, তাই না? আর চলো আস্তে আস্তে আমরা যদি দেখি, আমরা ভাবলাম কিছুই আমরা জানি না, তাহলে 4 কার্বনের একটা এস্টার লিখি, তাই তো? ধরো CH3 CH2 তারপর কি COO CH3। এখন বলতে পারো ভাই আপনি কেমনে বুঝলেন যে COO বা এই যে এটা এখানে বসবে, দুই পাশে লিখলে কি হবে? 4 কার্বন দিয়ে দুই পাশে জেনে লিখবো, ওটার নাম এটাই হবে, ঠিক আছে? বুঝতে পারছি? কিন্তু তারপরে এটা যদি 5 কার্বনের হইতো, তোমার এটা দেখে বুঝতে হইতো যে অ্যালকোহল অংশ কয়টা আছে বলো তো? অ্যালকোহল কয়টা আছে? এটা কি হয়েছে কিনা? এটা কি হয়েছে? আচ্ছা, অ্যালকোহল অংশ কয়টা আছে? অ্যালকোহলের ইথানল যদি হয় তাহলে 2টা কার্বন আছে, কিন্তু আমরা জানি কিনা এটা কি ঠিক আছে কিনা বলো তো? অ্যালকোহল কোন অংশটা? এই যে এইটুকু হচ্ছে অ্যাসিডের অংশ, তাহলে এটা হচ্ছে কি অ্যালকোহলের অংশ। তাহলে অ্যালকোহল তো তোমার ইথানল 2 কার্বন, তোমার তার মানে এটা হয় নাই। তারপরে আমার কি করতে হবে? একটু চিন্তা ভাবনা করে মাথায় লিখতে হবে। তাহলে এই পাশে কি থাকবে? COO, তারপর হচ্ছে CH2 CH3। কেন আমরা এটা করলাম? এই যে এই পার্টটা হচ্ছে অ্যালকোহলের পার্ট, এটা কি অ্যালকোহলের পার্ট। আর অ্যালকোহল কত? 78 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, হলুদ বর্ণে হয়, মানে আয়োডোফর্ম দেয়। আয়োডোফর্ম বিক্রিয়া শুধুমাত্র কে দেয়? ইথানল দেয়। কে দেয়? ইথানল দেয়। বুঝছি কিনা? তাহলে বোঝাই যাচ্ছে এটাকে তুমি ভাঙো যদি, কি দ্বারা? পানি, জল দ্বারা কি আর্দ্র বিশ্লেষণ করতেছো, মানে ভাঙবা। সাথে কি আছে? ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা তুমি ধরে রাখলে। ভাঙলে কি হবে? এস্টার ভাঙলে সারা জীবন অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে অ্যাসিডের অংশ কোনটা? এই কার্বন আর এই কার্বন। এখানে এসে একটা OH যুক্ত হবে, এই যে এখান থেকে OH এসে এখানে যুক্ত হবে, তাহলে হচ্ছে CH3 COOH প্লাস বাকি কি থাকলো? এই যে এক কার্বন আর এক কার্বন থাকলো, এটা কি অ্যালকোহল উৎপন্ন হবে। যে পানিতে কি ছিল? একটা H প্লাস আর একটা কি OH মাইনাস, ঠিক আছে? H প্লাস, এই OH টা আসছে অ্যাসিডের সাথে আর H প্লাসটা যাবে অ্যালকোহলের সাথে, তাহলে কি উৎপন্ন হবে? CH2 CH3 CH2 OH। বুঝছি? ক্লিয়ার এটা? তাহলে কোনটার কথা বলছে? পি একটা ইথানল বা অ্যালকোহল, তাহলে এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, এটা কি কিউ। এখন মজার ব্যাপার হচ্ছে যখনই তোমার তীব্র ক্ষার থাকবে, যখন কি থাকবে? তীব্র ক্ষার থাকবে, তাহলে সেই ক্ষারের প্রভাব কিন্তু বিক্রিয়ায় সব সময় থাকে, ঠিক আছে? আমি যখন জৈব রসায়ন পড়াইছি তখন বলছি, দেখবা ক্লাসে দেখবা বলছি যে যখনই কি থাকবে? তীব্র ক্ষার থাকবে, সেটার প্রভাব উৎপাদে থাকবে। নরমালি এখানে অ্যাসিডও হইতো, কিন্তু ক্ষার থাকার কারণে অ্যাসিডের কি হবে? লবণ হবে। অ্যাসিডের কি হবে? লবণ হবে। তাহলে বুঝাই যাচ্ছে কিউ হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড। এখন তাহলে কি হবে? যেহেতু লবণ, তাহলে ইথানয়েড। কি ইথানয়েড? সোডিয়াম ইথানয়েড। আর পি হচ্ছে একটা কি অ্যালকোহল। পি একটা কি অ্যালকোহল। তাহলে পি যৌগটা কি হবে? প্রোপানল, বিউটানল, ইথানল, ইথানেল আর ইথানল। কোনটা হবে বলো তো? ইথানল হবে। তাহলে আনসার কি ইথানল। বুঝছি কিনা? ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার? কিউ যৌগটা তাহলে কি বলো তো? কিউ যৌগটা কি? কিউ যৌগটা কি হবে? কিউ যৌগটা হলো সোডিয়াম বিউটানয়েড, সোডিয়াম ইথানয়েড, অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড তো হবে না, লবণ উৎপন্ন হবে। তাহলে কি উৎপন্ন হয়েছে? কোন লবণটা উৎপন্ন হয়েছে? এই যে সোডিয়াম আছে, সোডিয়াম কয় কার্বন? 2 কার্বন। 2 কার্বন থাকলে কি হয়? ইথেন না বিউটেন? তাহলে ডেফিনেটলি কি সোডিয়াম ইথানয়েড। কি হবে? সোডিয়াম ইথানয়েড। বুঝছি কিনা? বি হবে, বি হবে। গুড, শাবাশ। কোন বিবৃতিটা সঠিক নয়? কোন বিবৃতিটা সঠিক নয়, মানে মিথ্যা কোনটা? ব্রনস্টেড লাউরি তত্ত্বের ক্ষারকের সংখ্যা বেশি। ব্রনস্টেড লাউরি তত্ত্বে ক্ষারকের সংখ্যা বেশি। ধরো তুমি এটা জানো না, বাদ দিলাম, জানি না, ওকে, ভালো কথা। বলছে অনুবন্ধী অম্লে ক্ষারকের চেয়ে একটা হাইড্রোজেন বেশি থাকে। কার মধ্যে? বলছি অম্ল। অম্ল মানে অ্যাসিড, অ্যাসিডে সবসময় H প্লাস থাকে, আমি H প্লাস বেশি থাকে, এটা ঠিকই আছে, এটা বুঝাই যায়। অনুবন্ধী বলুক আর যাই বলুক, অম্ল তো বলছে। অম্ল মানে কি থাকবে? সেখানে H প্লাস বেশি থাকবে, একটা বেশি থাকে, আসলে একটা বেশি থাকে। তার মানে এটা সত্যি, আমি কালকে ক্লাসে পড়াইছিলাম। আচ্ছা, বলছে লুইস তত্ত্বে অ্যাসিডের সংখ্যা বেশি। ধরলাম এটাও আমি জানি না, তোমার বুঝো না এটা। এখন আমি তোমার পরীক্ষার মতো তোমাকে চিন্তা করাচ্ছি। লুইস তত্ত্ব যে অ্যাসিডের সংখ্যা বেশি, এটা তখন তুমি জানো না। এখন তারপর আমি বলি তুমি জানা উচিত এটা। কেমনে জানো? যে অধাতুর অক্সাইড অম্ল ধর্মী, যেটা আগে কেউ ব্যাখ্যা করতে পারেনি, তাহলে অবশ্যই লুইস এখানে বেশি ব্যাখ্যা করছে। আবার এমোনিয়ার ক্ষার ধর্মতা হচ্ছে ব্যাখ্যা করতে পারে, আর হিরেজ ব্যাখ্যা করতে পারেনি। কারণ জলীয় দ্রবণে কোনোদিন অ্যামোনিয়া, জলীয় অ্যামোনিয়া 3 অ্যামোনিয়া কোনোদিন কি করতে পারবে? ওএইচ দিতে পারবে? পারবে না।
তার মানে আরহেনিয়াস ব্যাখ্যা করতে পারে নাই, কিন্তু প্রোটিনীয় তত্ত্ব বা ব্রস্টেড লাউরি ব্যাখ্যা করতে পারছে। তাহলে বোঝা যায় ব্রস্টেড লাউরি ক্ষারের সংখ্যা বেশি। তারপরও ধরলাম তোমার পরীক্ষা হলে মনে নাই। তারপরে দেখো 4 নম্বর অপশনটা বলছে সব লুইস অ্যাসিড ব্রস্টেড লাউরি অ্যাসিড। এটা কি কেমনে সম্ভব হয়? আমরা বলছি সিরিয়াল মেনটেন করে গেছে, প্রথম আরহেনিয়াস, তারপর হচ্ছে ব্রস্টেড লাউরি, সবার শেষে লুইস। লুইস হচ্ছে আধুনিক মতবাদ, লুইস সবচেয়ে বেশি ভালো ব্যাখ্যা দিতে পারছে। তাই লুইস সব লুইস অ্যাসিড কেমন হচ্ছে ব্রস্টেড লাউরি অ্যাসিড হয়? এটা তো সম্ভব না, তাই না? কিন্তু কথাটা কি উল্টা, যে সব ব্রস্টেড লাউরির অ্যাসিড কি হইতে পারে? লুইস অ্যাসিড হইতে পারে। কিন্তু সব লুইস অ্যাসিড ব্রস্টেড লাউরি অ্যাসিড হয় না। এটা কমন সেন্সের ভাই, অ্যাটলিস্ট এটা তো পারা উচিত। বাকিগুলো যদি না পারো তাহলে বোঝাই যাচ্ছে আনসার কি হবে? ডি। কারণ বলছে কোনটা মিথ্যা বা সত্য নয়। তাহলে আনসার কি হবে? ডি হবে। বায়ুমণ্ডলের চাপে 100 ml গ্যাসের উপর কত চাপ বৃদ্ধি করলে আয়তন কত হবে? 76 ml হবে। বায়ুমণ্ডলের চাপ মানে কি? অ্যাটমসফিয়ার চাপ বলছে, তাই তো? তাহলে আমরা বুঝাই যাচ্ছে কি আছে? চাপ আছে আর আয়তন আছে। তাহলে কি স্থির? টি স্থির। বয়েলের সূত্র, তাই না? বয়েলের সূত্র P1 V1 সমান সমান হচ্ছে কি P2 V2 V2 V2। তাহলে আমরা যদি এই যে এই চাপটাকে P1 ধরি, এটাকে যদি B1 ধরি, এটা হচ্ছে V2, তাহলে আমরা চাপ বৃদ্ধি কি P2 বের করতে পারবো না? বের করতে পারবো। P2 সমান সমান হচ্ছে P1 V1 হচ্ছে কি V2। P1 এর ভ্যালু হচ্ছে কত? মিলিমিটার পার চাপে যদি বসে আমরা, ঠিক আছে, মিলিমিটার পার চাপ বললে 700 কত হয়? 60 মিলিমিটার পার চাপ। আচ্ছা, মিলিমিটার পার চাপ না দিয়ে 760 ইন্টু V1 এর ভ্যালু হচ্ছে কত? 100। ঠিক আছে, নিচে হচ্ছে কত? 76। নিচে হচ্ছে কত? 76। বুঝছি কিনা? আচ্ছা, একটু যদি চালাক হও, দেখো এখানে 76 আছে, এখানে 76 আছে। আমি কি করতে পারি? এখানে একটা দশমিক দিলে আমরা বলছি 10 হয়। কি হয়? 10 হয়। এখন কয় ঘর আছে বলতো? কয় ঘর গেছে? কোন দিকে গেছে? এই যে এখানে ছিল দশমিকটা, এখান থেকে এখানে আসছে, তাহলে বাম দিকে আসছে। বাম দিকে আসলে তখন পজিটিভ 1 হবে আর কি, 1 হবে 10। তাহলে এই যে 76 কাটা, তাহলে 10 আর 100 গুণ করলে কত হয়? 1000। তাহলে P2 এর ভ্যালু হচ্ছে কত? 1000। ঠিক আছে, যেহেতু 10 টু দি পাওয়ার দেওয়া, তাহলে আমরা বলতেই পারি এটা 10 এর পাওয়ার কত হবে? 10 এর পাওয়ার হচ্ছে 3। 10 এর পাওয়ার কত? 3। বা এই রেঞ্জে যদি আমি লিখতে চাই, তাহলে তোমার কি হবে? আমি লিখতে পারি যে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এই যে 10 আর এই যেটাকে 10 টু দি পাওয়ার 2 লিখছি। এখন দেখো রেঞ্জে আসছে কিনা? এই যে এটা অ্যান্সার। অনেকে চোখ বন্ধ করে এটা আনসার করে দিবা যে এটা আনসার। আসলে কি এটা আনসার? বলছে কত বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল। তার মানে বুঝাই যাচ্ছে আগে যা ছিল তার থেকে এখন কতটুকু বৃদ্ধি পাইছে সেটা তোমার কাছে চাইছে। আগে কত ছিল তোমার কাছে চাপ? আগে বায়ুমণ্ডলীয় চাপ ছিল, এখন চাপ কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে আগেরটা থেকে বাদ দিব আমরা, তাই না? আচ্ছা, বাদ দিব। তাহলে বড়টা থেকে যদি আমরা বাদ দিই, তাহলে আছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, আর এটাকে যদি আমি লিখি মাইনাস কত? 7। এই আকারে যদি লিখতে চাই, 10 টু দি পাওয়ার 2 আকারে লিখতে চাই, 7 পয়েন্ট এক ঘরে দিকে নিয়ে আসছি 6 ইন্টু 760 10 টু দি পাওয়ার 2। তাহলে 10 থেকে 6.5 বাদ দিলে কত থাকে? 2.4। তাহলে কত হয়? অ্যান্সার হবে কি 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। বুঝছো কিনা? এই যে 160 রে 7.6 ইন্টু এত লিখছি, এটা গুণ করে দেখো কত হবে? 700 কি হবে? 60 হবে। তাহলে আনসার কোনটা হবে? এই যে এটা আনসার, ভুল করা যাবে না। আনসার কি হবে? বি হবে। ক্ষারীয় দ্রবণে একটা দ্রবণে ক্রমাগত অ্যাসিড যোগ করার সময় কোন নির্দেশকের উপস্থিতিতে পিএইচ এত দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে? নির্দেশক আমি পরিমাণগত রসায়ন সুন্দর করে পড়াইছি, যারা দেখো নাই গ্রুপে পেজের সব জায়গায় প্রথমে ফিচার পোস্টে দেওয়া আছে। পোস্টে দেখো একটা ক্ষার দ্রবণ তুমি দিচ্ছ কি? যোগ করতেছো অ্যাসিড। তাহলে অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ হয় যার পিএইচ 7.5, সেটাকে অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ হয় কারা? আমরা বলছিলাম যে মনে আছে কিনা, মিমি লিটন এরাই হচ্ছে লাল, বাকি সবাই হচ্ছে হলুদ। তাহলে বাকি সবাই হলুদের মধ্যে পড়ছে, তাই না? ছন্দটা মনে আছে কিনা? মিমি লিটনকে বুফে খাওয়াবে, কই? ক্রিসল রোড
ক্রিসল রোডের থাই ফেনফথলিন রেস্টুরেন্টে, থাই ফেনল রেস্টুরেন্টে একটু লিখলাম। আমরা বলছিলাম ছন্দ শিখেছিলাম 30-32, 30-40, 30-32 বলে 30-40, তারপরে হতো 60, ঠিক আছে লিটন, তারপর হচ্ছে কি বোফে 60-60, তারপর কত 68-72, 68-72, 80-82, 68-72, 80-82, এই যে এটা হচ্ছে 68, এই যে ক্রিসল রোড হচ্ছে 72, এই যে এটা হচ্ছে 80, এই যে এটা হচ্ছে 82, এটা হচ্ছে কি 82। তাহলে দেখো কোন রেঞ্জটা, এগুলো মাঝখানে কি আছে দশমিক আছে মনে আছে না, সবগুলো মাঝখানে কি হবে দশমিক হবে। তাহলে কোন রেঞ্জটা এখানে কিন্তু রেঞ্জ, প্রত্যেকটা কিন্তু রেঞ্জ, কোন রেঞ্জটা 7.5 এর মধ্যে ঢুকবে দেখো, এই যে 7 এর কাছে গেছে ক্রিসল রোড, তাহলে তুমি ওই ছকটা বের করলেই দেখবা যে ক্রিসল রোডের পিএইচ হচ্ছে 7.2 থেকে সামথিং একটা ভ্যালু, আর যেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে কি হয় হলুদ বর্ণে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে লিটমাস হবে না, এটা বাদ। মিথাইল রেড তো প্রথমেই বাদ, কারণ পিএইচ 3 হয়, ঠিক আছে, মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। ক্রিসল রেড হইতে পারে, তাহলে আনসার কি হবে ক্রিসল রেড। থাইমাল ব্লু এখন উল্লেখ করে নাই, থাইমাল ব্লু অম্ল হয় ক্ষার হয়, আর থাইমাল ব্লুর স্টার্টিংটা হয় কত 8 থেকে, তাহলে 7 কত দেওয়া 7, তাহলে এটাও বাদ। বা হচ্ছে 1.2 থেকে যখন অম্লীয় মাধ্যম হয়, তাহলে দুইটাই বাদ, ঠিক আছে। তাহলে লিটমাস তো অটো বাদ, তাহলে আনসার বোঝাই যাচ্ছে কি ক্রিসল রোড হবে। আনসার কি হবে ক্রিসল রেড। জারণ বের করার নিয়ম কি আমরা জানি, কেন্দ্রীয় পরমাণু লাস্ট ক্লাসে সুন্দর করে বুঝাইছি। কেন্দ্রীয় পরমাণুকে এক্স ধরবো, জারণ সংখ্যা শুধুমাত্র একটা পরমাণুর জন্য হয়, আছে কয়টা ক্রোমিয়াম 2টা, কিন্তু আমরা বের করবো কয়টা ক্রোমিয়ামের জন্য, একটা ক্রোমিয়ামের জন্য, ঠিক আছে। প্লাস অক্সিজেনের জন্য -2, কিন্তু অক্সিজেন আছে কয়টা 7টা, যারা একটু কম জানি তাদের জন্য। যদি মোট যৌগ হইতো, যৌগ হইলে তার যৌগের মান কি হয় 0 হয়, কিন্তু এখানে একটা আয়ন আছে কত, এটা 2 মাইনাস, তাহলে কি হবে -2, তাহলে বোঝাই যাচ্ছে 2x সমান সমান হচ্ছে কত, ওই পাশে গেলে প্লাস হবে, ঠিক আছে, প্লাস 7 × 14 মাইনাস হচ্ছে কত 2, তাহলে বোঝাই যাচ্ছে x সমান সমান হচ্ছে কত 12, কি লিখলাম 12 ভাগ হচ্ছে কত 2 সমান সমান হচ্ছে +6, তাহলে এটা কত বোঝাই যাচ্ছে +6। এটা আমরা জানি, দেখো আমরা চোখে চোখে হিসাব করে ফেলতে পারি, চোখে চোখে মুখে মুখে একটু দেখাই দিলাম, তাও মুখে মুখে কেমনে। আবার 7 × অক্সিজেন -14, অক্সিজেন কত 14, এই যে মাইনাস আছে মানে কি এটা ওই পাশে গেলে প্লাস হবে, 2 বাদ গেলে 6, 6 এর এখানে সংখ্যা কয়টা 2টা, ভাগ করলে কত হয় মানে 12, 12 রে ভাগ করলে কত হয় 6 হয়। আশা করি এটা তোমরা আমার চেয়ে ভালো পারো। ওকে, গ্যাসের চাপ তাপমাত্রা সম্পর্কিত পি আর টি, নাইকে বলো তো ভি, নাইকে ভি, ঠিক আছে। আমি বলছিলাম যদি চাপ স্থির থাকতো তাহলে চার্লসের সূত্র, ঠিক আছে। টি তাপমাত্রা, টি মানে তাপমাত্রা দিয়ে আমরা ফুটানো মানে বয়েল বলে, তাহলে তাপমাত্রা স্থির থাকলে বয়েলের সূত্র। তাহলে দুইটা যেহেতু নামের সাথে মিলছে, তাহলে বাকিটা নামের সাথে মিলে নেই, সে ছেলেও না মেয়েও না, ঠিক আছে, বাকি যেটা আছে সে সেটা। তাহলে এটা কি হবে, বাকি আরেকটা যে সূত্র আছে ওটা গে-লুসাকের সূত্র বা অ্যামন্টালের সূত্র বলা হয়। গে এমনিও লেখা যায় গে, বা হচ্ছে কি গে-লুসাক, এটা এক নাম কি জানি অ্যামন্টালের সূত্র, বুঝছি একই কথা দুইটা। তাহলে বয়লার হইতে কি স্থির, তাপমাত্রা স্থির, চার্লসের ক্ষেত্রে কি স্থির, চাপ স্থির। তাহলে ক্যালভিন তো হওয়ার সম্ভাবনা নাই, তাই না, ক্যালভিন হওয়ার সম্ভাবনা কি নাই। আচ্ছা তাহলে কি হবে অ্যামন্টন গে-লুসাক বা। আচ্ছা, ভূমি থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, কালকে পড়াইছি রাতে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা শীতলতম অবস্থায় পৌঁছায়, সেটা কোন স্তরে, শীতলতম অবস্থার স্তর কোনটা, একটু তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করবো। মেসোস্ফিয়ার তাপমাত্রাটা কত, তাহলে ট্রপো, এটা হচ্ছে ক্ষুব্ধ মন্ডল, শান্ত মন্ডল, ক্ষুব্ধ। এই পোলাপান যারা পারছি তারা হচ্ছে এই তাপমাত্রাটা কমেন্ট করো। কোশ্চেন দেখ একটু কঠিন করি, ফারেনহাইটে কত তাপমাত্রাটা, ফারেনহাইটে কত, এটা ক্ষুব্ধ তাপমাত্রা ফারেনহাইটে করবা, এটা তো 93 তাই না, এটা 93°C, ফারেনহাইটে কত বইয়েও দেয়া আছে, একটু বলো। ক্ষুব্ধ মন্ডল, এটা কি শান্ত মন্ডল, আর এটা কি, এটা
থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে 3টা ভাগ আছে কিন্তু, হ্যাঁ 3টা ভাগ আছে থার্মোস্ফিয়ারের, মনে আছে? -93 তো আমি জানি, লিখেই দিছি। ফারেনহাইটে কত? ফারেনহাইটে কত? প্লাঙ্কের ধ্রুবকের মান, প্লাঙ্কের ধ্রুবকের মান, প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা সবাই জানি। কত জানি? H সমান সমান হচ্ছে কত? 6.626 ইন্টু 10⁻34 জোল। এই যে সেকেন্ডটা আছে, সেকেন্ডটা ভুলে যাই আমরা। কিন্তু বাচ্চা কাচ্চা দেখো সবগুলো আর্গে দেয়া, তার মানে তো বুঝাই যাচ্ছে ঝামেলা তো আছে। ঝামেলা কি? এই তো স্বর্ণাপাল, গুড, 180 কেলভিন, গুড। আর কে লিখছে? স্বর্ণাপাল 180 কেলভিন, এই তো গুড। দেখছস 180 কেলভিন, এটা বই ছিল, বই ছিল না থাকলেও তো বের করা যেত সূত্র দিয়া। সূত্র করে বের করতে টাইম লাগতো, এর জন্য একটু দেখে রাখবা। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা জানি কিনা, এক জোল সমান সমান 10⁻7 আর্ক, 7 আর্ক। এই যে জোলের বদলে আমরা 10⁻7 বসাইতে পারি কিনা? চলো দেখি পারি কিনা। তাহলে H সমান সমান কি দাঁড়াচ্ছে? 6.626 ইন্টু 10⁻, এটা তো -34, এটা কি -34। তাহলে মাইনাস থেকে +7 বাদ দিলে কত থাকে? 27 কত আর্ক সেকেন্ড, 27 আর্ক সেকেন্ড। তাহলে দেখাই যাচ্ছে এই যে আনসার। এটা দেখে কি করবে সবাই চোখ বন্ধ করে গুলা ওয়ার্ক করে ফেলবে। নিচে একটা অপশন আছে যে সবকটি, হইতেও তো পারে সবকটি, ঠিক আছে? কিন্তু তুমি তো বলবা যে একটা 28, একটাতে কত 29, এটা কেমনে হবে? তাই না? এটা তো হওয়ারই কথা না। দেখো কি করছে এখানে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি করছে দেখো, আমরা বলছি দশমিক চেঞ্জ করলেই 10 এর পাওয়ার হবে। এখন যদি তুমি ডান দিকে যাও, মানে ডান দিকে যাও, তাহলে কি হবে? মাইনাস হবে, ইনভার্স হবে। বাম দিকে গেলে কি হবে? পজিটিভ হবে। তাহলে এই যে দেখো 6 এর এখানে ছিল, দশমিকটা তুলে যদি এখানে আনো, তাহলে কি হবে? এই যে 6 2 6, তাই না? কোন দিকে গেছে? ডান দিকে গেছে, তাহলে কি হবে? ইনভার্স এর মান হবে। ডান দিকে গেলে কি হয়? ইনভার্স এর মান হবে, তাই না? তাহলে কি হবে? 10 ইনভার্স কয় ঘর গেছে? এক ঘর। 27 তো ছিলই, 27 তো ছিলই, তাহলে এখন কত হয়েছে? 28। তার মানে কি এটাও সঠিক। মজার ব্যাপার দেখো, পরেরটা খেয়াল করো। আরো এক ঘর তুমি যদি নাও 662.6 ইন্টু এন্ডে কয় ঘর নিছে? এক ঘর, ঠিক না? কয় ঘর নিছে? এক ঘর, ছিল 28। এক ঘর নেওয়ার কারণে কি হবে বলো? এই যে এইখানে আসছে, এক ঘর গেলে একবার হবে, তাহলে কত হবে? 29, তাহলে 8 সেকেন্ড, তাই তো? 1 সেকেন্ড, দেখো 29 8 সেকেন্ড আছে। তার মানে আনসার কোনটা? সবকটি। আনসার কোনটা? সবকটি। তাহলে প্রথমেই যখন একটা কোশ্চেন খুব সহজ পাবা, সেটা একটু মিলাই নিবা আগে, এটা আসলে কি সহজ একটু দেখে দিবা। নাহলে যেরকম ঠাস করে চোখ বন্ধ করে এক দাগে দিলে পরে কি হইতো? বুঝতেই পারতেছে কি হইতো? কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি নীল বর্ণের হয়ে থাকে? তাহলে বুঝাই যাচ্ছে জাহাঙ্গীরনগর প্রত্যেকটা বার এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে কোশ্চেন আছে। মেডিকেল বলো, ডেন্টাল বলো, সব জায়গায় দিয়ে কোশ্চেন আসে। এর কোনটা হবে? এটা না পারলে পড়ালেখা তো বাদ দেওয়া উচিত, এটা আমি তো পড়াবোই না। নীল বর্ণের আলো কোনটা? তাড়াতাড়ি কমেন্ট। ত্রিনা, হ্যাঁ এবার আমি শুধু কমেন্ট পড়বো। তাহমিন 430, ত্রিনা বলছে কত? ত্রিনা কি কয় এখনো সব কি হ্যাঁ পুষ্পকানন 430, আবিদ, হ্যাঁ ইসলাম, গুড। সবাই পারি আমরা। ওই যে বেনিয়া সকালা দিয়া সুন্দর ভাবে এটা কি করবো? আমরা পড়ে নিব। মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান, কার মান? তড়িৎ ঋণাত্মকতা। কোন ক্রমটা সঠিক? কি আছে? লিনা কেরুবি সাচ্চে ফেলাইছে, তাই না? তাহলে লি না কে ওই আছে আর কি ফ্রান্সিয়ান, তাই তো? আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন রাশি সবগুলা বৃদ্ধি পায়। কি হয়? বৃদ্ধি। তাহলে উপর থেকে নিচ দিকে গেলে কি হয়? হ্রাস। তাহলে বোঝাই যাচ্ছে সবচেয়ে হ্রাস করে পেয়েছে ফ্রান্সিয়াম। তাহলে সবার আগে লিথিয়াম। তাহলে প্রথমে দেখো সবার আগে লিথিয়াম কোনটা? এটা বাদ, এটা কি বাদ, বুঝছে কিনা? এটা কি বাদ হবে। এটা হইতে পারে লি না কে রুবি সেচে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আনসার এটাই। আনসার কি? এটাই। কেন এটা হয় না? এই যে একটা তো কি লিনা কে নাই, লিথিয়াম প্রথমে নাই, তার মানে কি এগুলো হওয়ার সম্ভাবনা নাই। তাহলে চোখ বন্ধ করে কি হবে? বি। হাইড্রেশন এনথালপির ক্রম কোনটা? হাইড্রেশন এনথালপির ক্রম কোনটা? দেখি বাচ্চা কাছে এটা কে পারে, পারবা কিনা?
যে পারবা সে কমেন্ট করো। দেখি এটা পারলে বুঝবো যে না ঠিক আছে, প্রিপারেশন পড়াশোনা। হাইড্রোজেন এনথালপির মান কোনটা? 16A, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বাকিরা? হ্যাঁ, আলিফ পারছে। বাকিরা তুই না এ? শিওরে? আসলে এ এ আচ্ছা, তাহলে তো পারি আমরা। তাহলে এটা কি এ? কিভাবে এ হয়েছে? কিভাবে এ হয়েছে? এনথালপিটা আমরা অনেক ভাবে ব্যাখ্যা করতে পারি। ফাজারের নীতি অনুসারেও যাইতে পারি, ফাজারের নীতি অনুসারেও যাইতে পারি। আমরা জানি কি হয়, আকার দিয়েও চিন্তা করতে পারো, যে কোনো ভাবে চিন্তা করতে পারো, ফাজারের নিয়ম দিয়েও চিন্তা করতে পারো। কি হয় আমরা জানি, আকার যদি কি হয় বৃদ্ধি পায়, তাহলে হাইড্রোজেন এনথালপির মান কি হয়, বাড়ে না কমে? বলো। বাড়বে না কমবে? আচ্ছা দেখো বলছে হাইড্রোজেন এনথালপির ক্রম কোনটা, তাহলে সবচেয়ে বেশি বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। তার মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে নিচ দিকে গেলে, উপর থেকে নিচ দিকে গেলে কি হচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে, তাই তো? আকার বৃদ্ধি। আমরা ফাজার নীতিতে পড়ছিলাম আকার যার কম সে বেশি সমযোজী হয়। তার তার মানে কি হয়, ফাজারের নিয়ম মানছে মানে সেটা কি হবে বলতো, সেটা হচ্ছে সমযোজী হবে। ঠিক আছে, এটা নিয়ম পড়ছিলাম কিনা? তাহলে সবচেয়ে আকার ছোট এটা। তাহলে হাইড্রোজেন এনথালপিও অনেকটা সেম টাইপই, একসাথে মিলায় পড়াই দিলাম যাতে তুমি পরবর্তীতে এটা ভুল না হয়। যদি এখানে কিছু ব্যতিক্রম আছে, দুইটা ব্যতিক্রম আছে যেটা ফাজার নিয়মের সাথে মিলে না, বাট তারপরে আমরা আপাতত মনে রাখবো এই যে যেটা আছে এটা ফাজারের নিয়মের সাথেই মিলবে। তাহলে আকার যার কম সে বেশি কি সমযোজী, বা তার হাইড্রোজেন এনথালপি বেশি হবে। এর কারণে কি হবে, এই যে বেরিলিয়াম যেটা আছে এটাকে আমরা ধরলাম, হাইড্রোজেন এনথালপির দিকে আমরা গেলাম না। ওকে ঠিক আছে। তারপর 100 ml পানিতে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ঘনমাত্রা কত হয়? আচ্ছা ml এ দেওয়া আছে, তাহলে সূত্র কি, S = W ইনটু 1000 mv। তাহলে W এর মান হচ্ছে কত, 40 ইনটু 1000। এগুলো তো সবাই ওরা কানার ভাই অন্তর পারবে। সোডিয়াম হাইড্রোক্সাইড 40, কত সহজ সহজ ম্যাথ দেয়। ঠিক আছে, V এর মান কত, 100। এই যে 2 শূন্য 2 শূন্য কাটা, এই যে 40 এই 40 কাটা, বাকি আছে কত, 10। তাহলে আনসার কত, 10। কোনটা বাচ্চা কাচ্চা আনসারটা করো না? সূত্র কত, এ। আরে সাবাস, সূত্র কি এ এ, এই তো সূত্র এ, 10। আনসার কি 10। কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে দ্রবণগুলোর দাব্যতা কত? এই যে একটা কোশ্চেন আসছে বাচ্চা কাচ্চা, এই কোশ্চেন কেমনে, এই কোশ্চেন পারার জন্য আমার ক্লাস দেখতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা পারার জন্য কি করতে হবে, ক্লাস দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা এখন আসো, এটা আসলে এর চেয়ে কঠিন কোশ্চেন হইতে পারে না, এর চেয়ে কঠিন কোশ্চেন হইতে পারে না। এটা গুহসার, কবির স্যার সবগুলা মিলায়, মানে গুহসারের বই একটা ছক আছে, কবির স্যারের বই ছক আছে, সেটা হাজারি স্যারের বইয়ে নাই। সেই ছক মিলাইয়া, শকের মধ্যে এরকম 0 থেকে শুরু করছে, 0 ডিগ্রি, 20 ডিগ্রি, তারপর হচ্ছে কি 30 ডিগ্রি, এরকম করে 100 পর্যন্ত গেছে, 100 ডিগ্রি পর্যন্ত, এরকম প্রত্যেকটা। তার মধ্যে আবার এই যে 0 ডিগ্রি আর 20 ডিগ্রি, এই দুইটার মধ্যে শুধু ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমের একটা আসছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার মান দেওয়া আছে এরকম, তোমরা যারা দেখছো কোশ্চেন তারা হচ্ছে বোঝার কথা, মান দেওয়া আছে। তো এই কোশ্চেন আনসার করার মতো না, এটা আমরা আনসার করবোই না, এই কোশ্চেন আনসার করবো না। কিন্তু তারপরও ভাইয়ার কাছে ছন্দ আছে, ট্রিক আছে। ঠিক আছে, ছন্দ আছে, ট্রিক আছে। আর কি ছন্দ পড়াই দিব? আচ্ছা যা, এটা নিয়ে একটা ভিডিও, ফুল ভিডিও দেবনি, এই একটা জিনিস দেখাইতে গেলে অনেক টাইম লাগবে। এর জন্য একটা ফুল ভিডিও বানায়া কালকে বা পরশু দিনের ভিতরে এটা আপলোড করে দেবনি। আর গ্রুপেও ক্লাস দেওয়া আছে, সেটাও দেখতে পারো, বাট আমি একটা ভিডিও বানায়া হচ্ছে দিয়ে দিবনি। তাহলে তুমি 20-এর অ্যাটলিস্ট মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে 20-এরটার জন্য এটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই যে দেখো, না না কেন, আচ্ছা এটাই মুখস্থ করে ফেলবা। তাহলে প্রথম কি, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, প্রথম দুইটা নাইট্রেট, পরের দুইটা ক্লোরাইড। আবার সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়ামের পরে পটাশিয়াম হয়, সোডিয়ামের পরেই পটাশিয়াম হয়। তাহলে প্রথম দুইটা নাইট্রেট, পরের দুইটা কি, ক্লোরাইড। তাহলে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ছন্দমন্দ পড়ার দরকার আছে না? আবার সোডিয়ামের পরে এটা পটাশিয়াম হয়, সিরিয়াল মেনটেন করো। আবার সবটা মিলবে না কিন্তু, এটা খালি 20-এরটা পড়াইলাম, 20-এরটা পড়াইলাম, শুধু 20-এরটা আজকের পড়া 20-এরটাই, পরে আমি পুরোটা পড়াই দেবো। সোডিয়াম তারপরে কি, নিচে পটাশিয়াম না, পটাশিয়াম। তাহলে সোডিয়াম প্রথমে না না মনে রাখবা, তাহলে সোডিয়াম নাইট্রেট, তাহলে কি হবে, পটাশিয়াম নাইট্রেট,
পরেরটা কি সোডিয়াম আগে, তারপরে আবার কি পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড। বুঝছি কিনা? এটা কত তাপমাত্রা? শুধু 20 পড়ছো, শুধু কোনটা পড়ছো? 20 পড়ছো। ওমা হইতেই পারে ইম্পর্টেন্ট দ্রাব্যতার এই কোশ্চেন হইতেই পারে, হইতেই পারে। যদি হয় তাহলে সব সেটই হবে, যদি হয় 12 সেট না 10টা সেট, 10-12 সেট আর কি, যাই করে। এটা স্টুডেন্ট সংখ্যা বাড়লে তখন সেট বাড়ে, ঠিক আছে। যেমন আমার সময় হচ্ছে 78,000 পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। এইবার মনে হয় কত কত জানি পড়ছে, 69 কত পড়ছে এবার, এবার একটু কম হতে পারে। আচ্ছা পড়াই দিব, বললাম তো পড়াই দিলাম। এটা ট্রিক বুঝছো তো? 20টা তো ক্লিয়ার, 20টা ক্লিয়ার হইলে হবে, আপাতত 20টা ক্লিয়ার থাকো। আবার সিরিয়াল কি? সোডিয়াম তারপর পটাশিয়াম, প্রথমে না সোডিয়াম নাইট্রেট তারপর কি পটাশিয়াম নাইট্রেট, পরেরটা কি ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড। কোন উক্তিগুলো সঠিক? এই যে বাচ্চা কাচ্চা বহুপদী কোশ্চেন আসে। কোন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় যখন বিক্রিয়াটা আবদ্ধ পাত্রে সম্পন্ন হয়? অবশ্যই বদ্ধ পাত্রে বদ্ধ পাত্রীতে আবদ্ধ করলে সেই বিক্রিয়াটা সবসময় কি হয়? সাম্যাবস্থা পৌঁছায়। যেমন খোলা পাত্রে করলে সেটা বাষ্প হয়ে যায়। যেমন তার সবচেয়ে বড় উদাহরণ একটা বিক্রিয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, এটাকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হয়। এই কার্বন ডাইঅক্সাইড খোলা পাত্রে হইলে বের হয়ে চলে যায়, আর বদ্ধ পাত্র হইলে এটা যাইতে পারে না। বুঝছি কিনা? এটাই একটা কোশ্চেন। তাহলে সাম্যাবস্থা কখন হবে? যখন কি বদ্ধ পাত্রে থাকবে, যখন কি থাকবে? বদ্ধ পাত্রে থাকবে। তার মানে এটা সঠিক। সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়া স্থির হয়ে যায়। ওমা স্থির হইলে কি এটা সাম্যাবস্থা হইতো? আমরা পড়ছি না সাম্যাবস্থা একটা গতিমান বা হচ্ছে কি চলমান অবস্থা। তার মানে বুঝা ফেলছে এটা ভুল, বুঝে ফেলছে কি এটা ভুল। সাম্যাবস্থা আসলে গতিশীল সাম্যাবস্থা, সমর্থনা গতিশীল সাম্যাবস্থা। হ্যাঁ এটা সঠিক। সাম্যাবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়া স্থির হয়ে যায়। স্থির হয়? এটা সম্ভব না। স্থির হলে তো শেষই হয়ে যেত। তার আনসার কি হবে? মাঝখানে দুইটা নাই, মাঝখানে দুইটা নেই। 1 আর 4, 1 আর 4 কই আছে? এই যে 1 আর 4, 1 আর 4। আরো তুমি বুঝতে পারো, তুমি যদি এগুলার ক্ষেত্রে কখন একটা ভুল বের করতে পারো, এগুলাতে কোনো ভাই তুমি যদি একটা ভুল বের করতে পারো, তাও তুমি এগুলো অ্যান্সার করতে পারবা। ধরো তুমি 2 এর ভুলটা বের করছো, তাহলে দেখো অপশনে যাও, কোথায় 2 আছে, এটা 2 আছে, এটা বাদ। এই যে এটাতে 2 আছে না, এটা একটু কঠিন হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু 2টা ভুল তো এর জন্য ঝামেলা হয়েছে। অপশন 3টা থাকবে তখন ঝামেলাটা কম হইতো। বুঝতে পারছি? আচ্ছা আবার দেখো, এই যে আমি সবসময় বলি 4 নাম্বার চ্যাপ্টার থেকে, 4র্থ চ্যাপ্টার থেকে আসবেই আসবে বহুপদী। আমি কয়েকটা চ্যাপ্টার বলে দিছি না যেগুলো থেকে আসবে বহুপদী। এটা কোনটা অ্যান্সার করো তো? স্থির তাপমাত্রায় তাপমাত্রা স্থির, চাপ হ্রাস পেলে কেপি এর মান হ্রাস পায়। মনে রাখবা, আমি সবসময় একটা কথা, এক কথায় বহু কোশ্চেনের অ্যান্সার। ধ্রুবক শুধুমাত্র কি? শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়, টি এর পরিবর্তনে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়। যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে এটা হ্রাস পাওয়ার কিছু নাই, তাহলে এটা কি হবে? ভুল। তাপমাত্রা স্থির, তাপ হ্রাস পেলে অপরিবর্তিত থাকে। এই যে দেখো কেপি এর মান অপরিবর্তিত থাকে, তার মানে এটা সঠিক। বুঝছো? কোনটা প্রযোজ্য নয় বলছে, তাই তো? সাম্যদ্রব্য কোনটা প্রযোজ্য নয় মানে কি? কোনটা মিথ্যা, তার মানে এটাই আনসার। আনসার তো হয়ে গেছে অলরেডি। তারপরে দেখো বাকিগুলো দেখো, স্থির তাপমাত্রায় চাপ বৃদ্ধি পেলে জাগ পাক কি হবে? অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে কারণ এখানে স্থির আছে। স্থির তাপমাত্রায় চাপ হ্রাস পেলে কেসি এর মান অপরিবর্তিত আছে, এটা হচ্ছে মুখ্য। এখানেও স্থির, এখানে অপরিবর্তিত, মিলছে। কিন্তু এটা এখানে স্থির, এখানে হ্রাস বৃদ্ধির বলছে। কিন্তু ধ্রুবক কার উপর নির্ভর করে? শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। তার আনসার কি হবে? এ হবে। খেয়াল করতে হবে হয় না নয়, খেয়াল করতে হবে। কে ডাব্লিউ এর একক কোনটা? কে ডাব্লিউ এর একক, কে ডাব্লিউ সমান কি বাচ্চা কাচ্চা? আনসার যারা পারি তারা কমেন্ট করবো। ও এইচ আয়নের ঘনমাত্রা, আচ্ছা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা H3O+, ঠিক আছে। আর OH ঘনমাত্রা একক কি? ঘনমাত্রা একক কি? মোল পার লিটার, মোল পার লিটার, তাই না? আচ্ছা ওকে। তো এটার জন্য মোল পার লিটার, এটার জন্য মোল পার লিটার, তাহলে বোঝাই যাচ্ছে মোল পার লিটার, তারপর স্কয়ার দুইটা, তাহলে হচ্ছে মোল স্কয়ার লিটার ইনভার্স স্কয়ার। তাহলে মোল স্কয়ার লিটার ইনভার্স স্কয়ার কই আছে দেখো, মোল স্কয়ার লিটার ইনভার্স স্কয়ার, এই যে আনসার কি তাহলে? সি। এই তো সি, সি সি সি। সরকার, চিরঞ্জিত সরকার, আলিফ ট্রেডার সবাই বলছে সি। ওকে গুড। তারপর সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য ব্যান্ড হফের সমীকরণ কোনটি? ব্যান্ড হফের সমীকরণ সাম্যদ্রব্যের জন্য আসছে এটা।
সাম্যদ্রবকের জন্য আসছে। বলো, যারা জানি তারা একটু জানি। লগ কেপি সমান সমান কোনটা হবে বলো? কেউ দিছ? আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, একটু ভুল আছে তো, ধরো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সবটিতে মাইনাস আছে, সব মাইনাস আছে। কোনটা সঠিক? কোনটা সঠিক? এ সঠিক। তার আনসার কোনটা হবে? এ সঠিক হবে। কারণ বন হার্ভের সমীকরণটা হচ্ছে লগ কেপি সমান সমান মাইনাস মাইনাস থাকবে এখানে, উপরে হচ্ছে ডেল এইচ, নিচে 2.303 আর ইন্টু 1 ভাগ হচ্ছে কত টি, প্লাস হচ্ছে কি ধ্রুবক। বুঝছি কিনা? তাহলে এটা, তাহলে আনসার কোনটা? এক নাম্বারটা। আচ্ছা, কোন উক্তিটা সঠিক নয়? এই যে দেখ, এই টাইপ কোশ্চেন কিন্তু প্রচুর আসে। তার মানে কোনটা মিথ্যা? দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে পিএইচ এর মান বৃদ্ধি পায়। পিএইচ এর সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? পিএইচ 1 ভাগ বা ব্যস্তানুপাতিক হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা। ঘনমাত্রা বাড়লে পিএইচ ব্যস্তানুপাতিক হ্রাস পাবে, বা পিএইচ বাড়লে এইচ প্লাস, এটা বাড়লে এটা হ্রাস পাবে, এটা হ্রাস পাইলে এটা বাড়বে। বুঝছে কি? কতটুকু বাড়ে? এই হাইড্রোজেনের ঘনমাত্রা 10 পরিবর্তন হইলে পিএইচ এর কত পরিবর্তন হয়? 1 পরিবর্তন হয়। বুঝছি কিনা? কত পরিবর্তন হয়? 1 পরিবর্তন হয়। দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে পিএইচ এর মান বৃদ্ধি পায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক বৃদ্ধি পায়, সঠিক। দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি করলে পিএইচ এর মান হ্রাস পায়। ঘনমাত্রা বৃদ্ধি করলে, এখানে বৃদ্ধি বলছে, এখানে হ্রাস ছিল, হ্রাস হলে বৃদ্ধি, বৃদ্ধি হলে হ্রাস, ঠিকই আছে। দ্রবণে হাইড্রোনিয়াম বা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি করলে পিএইচ এর একক 1 বৃদ্ধি পায়। এই যে এটা 10, এটা কত হবে? 1। ওকে, এটাও ঠিক আছে। দ্রবণে ঘনমাত্রা 10 গুণ হ্রাস করলে পিএইচ এর মান 1 বৃদ্ধি পায়। মানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি করলে, এটা কেমন ঠিক আছে? এটা 10 গুণ বৃদ্ধি করছি, 10 গুণ বাড়াইছি, তাহলে পিএইচ এর মান কি বৃদ্ধি পাবে? ব্যস্তানুপাতিক না? তাহলে কি হবে? হ্রাস পাবে। তাহলে আনসার কি? এই যে এটা। এটা বলছে দেখো, ঘনমাত্রা হ্রাস করলে তখন 1 বৃদ্ধি পায়, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে আনসার কোনটা? সি। আনসার কি? সি। আরো বহুপদী। কোন উক্তিগুলো সঠিক? কোন উক্তিগুলো সঠিক? ইস্ট থেকে ইনভার্টেজ যাবে। ইস্ট একা পারে না, একা ফার্মেন্টেশন করতে পারে না, তার জামাইরে নিয়ে আসে। জামাই একা পারে না, তার কারণে নিয়ে আসে জামাই। যাও দ্বারা জাইমেজ, মল্টেজ, আর ই দ্বারা কি? ইনভার্টেজ। ই দ্বারা কি? ইনভার্টেজ। তাহলে ইস্ট থেকে ইনভার্টেজ তৈরি হয়, জাইমেজ তৈরি হয়, তার মানে এটা সঠিক। ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজন করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা কি সঠিক? এটা তো কানার ভাই অন্ধ জানে, এটা বায়োলজি, কেমিস্ট্রি সব বই আছে। ইথানল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে কে? বলতো জাইমেজ এনজাইম। তার মানে এটা না। তাহলে দেখো, তুমি এখানে কেমনে আনসার করতে, যেহেতু বুঝছো এটা ভুল, তাহলে দেখো কোন কোন জায়গায় 2 আছে, 2 আছে বাদ, 2 আছে বাদ, 2 আছে বাদ, দেখো অটো হয়ে গেছে, জাস্ট বেরো করা লাগেনি। তুমি যখন বুঝতে পারছো এটা ভুল, তারপরে দেখো এই যে 2 আছে, 2 আছে, 2 আছে, তারপরে বাদ, তাহলে চোখ বন্ধ করে আনসার একটা ঠিক। মানে অপশন এরকম থাকলে তখন কিন্তু কি করা যাবে? খুব সহজেই অ্যান্সার করা যেতে পারে। তাহলে পরীক্ষার হলে তুমি কিন্তু টাইম বাঁচাইতে পারো। কি করতে পারো? টাইম বাঁচাইতে পারো। জাইমেজ চিনিকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজ পরিণত করে, ঠিক আছে? জাইমেজ চিনিকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করতে পারে। এটা কি পারে? চিনিকে আদ্র বিশ্লেষণ করা কার কাজ? ইনভার্টেজের কাজ। এই যে ইনভার্ট, সে ইনভার্ট করবে গ্লুকোজ আর ফ্রুক্টোজে। ওকে, এরপর আসো আচ্ছা, বাংলা ইংলিশ তোমার তানবীর ভাই আসবে, এসে পড়াই দেবে। আইকিউ বাংলা ইংলিশ তোমার তানবীর ভাই একটু পরে ঢুকবে, ঢুকে পড়াই দেবে। তাহলে আমি ওইটাকে না চাই। আচ্ছা, বায়োলজি চলে আসি। আচ্ছা, মাইটোসিস যারা জানি দুপদাপ কমেন্ট করবা, দুপদাপ কমেন্ট করবা এখন, হ্যাঁ? আচ্ছা, ওকে। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কোনটা? মাইটোসিস বলছে, হ্যাঁ, মিওসিস না কিন্তু। কোষ বিভাজনের পর্যায় কয়টা? বাচ্চা কাচ্চা যারা পারি তারা অ্যান্সার করবো। লেখার দরকার আছে? লেখার দরকার। এই মাইটোসিসের একটা নাম আছে, যারা জানি তারা একটু কমেন্ট। 5টা আছে। তাহলে পর্যায় কয়টা? কেউ কমেন্ট করছি? 5টা। গুড। কয়টা? 5টা। কি কি সেগুলো? প্রোফেজ, প্রোমেটাফেজ, তাই না? অ্যানাফেজ, তারপর টেলোফেজ, ঠিক আছে? আর হচ্ছে মেটাফেজ। তাহলে এই যে এগুলো আছে, এই 5টা মাইটোসিস। এর আরেকটা নাম কি জানি বলা হয়? কোষণাল বিভাজন, ঠিক আছে? এই বিভাজন অন্য একটা নামে ডাকা হয়। এই বিভাজনটা অন্য একটা নামে ডাকা হয়।
সমীকরণিক বিভাজন। ওকে, কিন্তু মাইটোসিস মূলত আসলে আরেকটা নাম আছে মাইটোসিসের, সেটা কি? সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন বুঝছি তো। ওকে, ঠিক আছে, পারলি না, হতাশ। মাইটোসিস বিভাজনকে কেরিওকাইনেসিস নামকরণ করেন। এই দেখ পরেরটাই সেই কোশ্চেন, যে মাইটোসিসের আমি বলতেছিলাম বারবার আরেকটা নামকরণ করা হয়েছে, যেটার নাম কি? কেরিওকাইনেসিস। পরের কোশ্চেনটাই অবশ্য বইলেই দিছে আমার কোশ্চেনটার অ্যান্সার। সমীকরণিক বিভাজন যেটা তুমি জানো, আমি জানি, বুঝছি, কিন্তু তারপরে দেখলা যে আমি চাচ্ছিলাম বারবার আনসার। কেরিওকাইনেসিস নামকরণ কে? আচ্ছা, মাইটোসিস বিভাজনকে কেরিওকাইনেসিস নামকরণ কে? বিজ্ঞানী বলো তো, আমরা সবাই জানি। আচ্ছা বলো তো কোনটা কি, কে করে? আবার আচ্ছা আমি একটা পড়াই। ওয়াটসন এন্ড ক্রিক, ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএ মডেল আবিষ্কার করছে। স্লাইখার কি আবিষ্কার করছে বলো তো? স্লাইখার কি আবিষ্কার করছে? স্লাইখার কি আবিষ্কার করছে বলো? ফ্লেমিং কি করছে? ফ্লেমিং সর্বপ্রথম প্রত্যক্ষ করছে কি? কোষ বিভাজনকে প্রত্যক্ষ করছে। ফ্লেমিং মাইটোকন্ড্রিয়ার নামকে ফিলা বলছে, ফিলা মানে মাইটোকন্ড্রিয়া। ফ্লেমিং ক্রোমাটিন বলছিল কাকে? ক্রোমোসোমকে। কি বলছে? ক্রোমোসোম বলছিল। কোষ বিভাজনটাকে প্রত্যক্ষ করছিল। কোষ বিভাজনটা কি করছিল? প্রত্যক্ষ করছিল। এবং মাইটোসিস নামকরণ করছিল। কি নামকরণ করছিল? মাইটোসিস নামকরণ করছিল। তাহলে স্লাইখার কি করছে? এই যে কেরিওকাইনেসিস নামটা করণ করছে। কোনটা? সামুদ্রিক সালামান্ডার কোষে সেটা আবিষ্কার করছে। আর মেন্ডেল কি জানি? জিনতত্ত্বের জনক। মেন্ডেল কি? জিনতত্ত্বের জিনতত্ত্বের কি জনক। এই তো আমরা জানি এটা জনক, বুঝছি কিনা? তাহলে ফ্লেমিং কি কি করছে বললো? মাইটোকন্ড্রিয়াতে ফিলা, ক্রোমাটিন, তারপর কি বললাম? মাইটোসিস নামকরণ, মাইটোসিস নামকরণ কিন্তু, হ্যাঁ এই যে মাইটোসিস নামকরণ। তারপরে কি আছে? প্রত্যক্ষ করেন, কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। মিলাই মিলাই নিবা, একবারে সবগুলো মিলাই নিবা, সহজ হয়ে যাবে। মিলে নিলে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। মিওসিসের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? এবার মিওসিস বলছে ক্রসিং ওভার ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলো তো কোনটা? আচ্ছা, যারা জানি তারা অ্যান্সার করতে থাকি, ভাইয়া কিছু জানাইতে থাকো। ল্যাপ্টোজেনে কি দেখা যায়? বহু ক্রোমোমিয়ার দেখা যায়। কি দেখা যায়? বহু ক্রোমোমিয়ার। একটা দুইটা কথা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। ক্রোমোমিয়ার, বহু ক্রোমোমিয়ার দেখা যায়। একটা বিন্যাস দেখা যায়। কি বিন্যাস? পোলারাইজড বিন্যাস। এই ল্যাপটোটিন হুবহু দেখতে বা তার বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি মিলে কার সাথে বলতো? প্রোফেজের সাথে। প্রোফেজ যেরকম প্রোফেজ, তাহলে প্রোফেজ আর ল্যাপটোটিনের বৈশিষ্ট্য মোটামুটি সেম। জাইগোটিন, জাই মানে জায়ের মধ্যে থাকে বাই, বাই বলি না আমরা, জায়গা যাই বাই, আমাদের জামালপুরে দেখবে বেশি বসে। তাহলে জায়ের মধ্যে বাই থাকবে, বাই ভ্যালেন্ট, তাহলে বাই ভ্যালেন্ট। বাই মানে দুই, তাহলে জোড়া হওয়াকে মানে দুইটাকে বাই ভ্যালেন্ট বলে। আর প্রসেসটাকে বলা হয় সিনাপসিস। কি? সিনাপসিস। আচ্ছা ওকে। প্যাকাইটিন আর ডিপ্লোটিন, নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের এনভেলাপের অবিলুপ্তি ঘটে। লিখলাম না, হ্যাঁ কি ঘটে? অবিলুপ্তি ঘটে। নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের অবিলুপ্তি ঘটে। তাহলে বুঝাই যাচ্ছে সব এই আনসার কি? প্যাকাইটিন। আচ্ছা ওকে, তাহলে প্যাকাইটিনে কি হয়? টেট্রাড অবস্থা, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার, তারপর হচ্ছে কায়াজমা, এগুলো সব কই হয়? প্যাকাইটিনে হয়। ক্লিয়ার না? আচ্ছা, তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে কি বলা হয়? দুইটা নন সিস্টার বন্যা তারা, দুইটা নন বই ক্রোমাটিনের মধ্যে, এটা অংশের বিনিময়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, ক্রোমাটিড ভুল আছে একটু, ক্রোমাটিনের মধ্যে অংশের বিনিময় হওয়াকে কি বলে? পারার কথা বলো, কি বলে? পারবো না এটা আমরা। কি হবা? ক্রসিং ওভার। একই কোশ্চেন, ঘুরাই ফিরে একই কোশ্চেন আছে। কোশ্চেনই আছে। কৃত্রিম সংকরায়নের চতুর্থ ধাপ কোনটা? খুবই ইম্পর্টেন্ট বাচ্চা কাচ্চা। চতুর্থ ধাপ কোনটা? দেখি কেমন পারি আমরা।
ক্রসিং, লেভেলিং আর হচ্ছে কি ব্যাগিং, কোনটা হবে? হ্যাঁ, 4টা কোশ্চেন আসছে। এবার যখন যেই সেটে কোশ্চেন আসে এক জায়গা থেকে কোশ্চেন সব ঢুকাই দেয়। এই কোনটা সঠিক পোলাপান? ইমাস্কুলেশন 4 নাম্বার দাব কি হবে? ক্রসিং, লেভেলিং আর ব্যাগিং, কোনটা হবে? ইমাস্কুলেশন, ক্রসিং, লেভেল, ব্যাগিং হবে। তাহলে কি এটা ব্যাগিং হবে। ওকে, লাস্ট পার্টটা দেখবা। এই লাস্ট পার্ট থেকে আমার সময় কোশ্চেন আসছিল, খুব ইম্পর্টেন্ট। ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ফর্মুলা, ঠিক আছে? লিখতে মঞ্জুরি পত্রের জন্য ব্যবহৃত হয় কোনটা? এই যে বাচ্চা কাচ্চা ইংলিশ আসে, এটা বাংলা কি বলো তো? ফ্লোরাল ফর্মুলার বাংলা কি? ফ্লোরাল ফর্মুলার বাংলা কি বলো, আর যারা জানি এটার আনসার বলো। আচ্ছা, বিআর মানে হচ্ছে ব্রাক থেকে আসছে। ব্রাক মানে হচ্ছে বৃতি, ব্রাক মানে হচ্ছে বৃতি। তাহলে না, ব্রাক মানে হচ্ছে মঞ্জুরি পত্র। কি বলছি, মঞ্জুরি পত্র, ঠিক আছে? বিআর এল যদি থাকে সেটা বলা হয় উপমঞ্জুরি পত্র, ব্রাক্ট। আর এটা হচ্ছে ব্রাকটিউল, উপমঞ্জুরি পত্র। উপমঞ্জুরি পত্র, তাহলে মঞ্জুরি পত্র আর কি ব্রাকটিউল মানে কি উপমঞ্জুরি পত্র। এখন বাকিটা এমনি মিলবে না, নিস্টার, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে? এগুলো মিলবে না, তাহলে একটাই ব্যতিক্রম ছিল, তাই তো? আচ্ছা, ওকে। পুষ্প কি বলা হয়, কেউ বলস নাই? এই পুষ্প তো বিন্যাস, এটা কেটা বিশ্বাস মাইট দিব। পুষ্প প্রতীক, যেগুলাই তো জানি তো আমি লিখি পুষ্প প্রতীক, এর জন্যই ধরছিলাম, ঠিক আছে? তার মানে ইংলিশ পড়স না, ইংলিশ যাওয়ার সময় রিডিং দেওয়া যাবে। পুষ্প প্রতীক বা ফ্লোরাল ফর্মুলা, তাহলে ব্রাক্ট বা মঞ্জুরি পত্র। কে দ্বারা কি প্রকাশ করে বলতো? কে দ্বারা কি প্রকাশ করে? আর সি দ্বারা কি প্রকাশ করে? এই দুইটা কমেন্ট করো বাচ্চা কাচ্চা, দ্রুত এই দুইটা কমেন্ট করো। কে দ্বারা কি বলে, সি দ্বারা কি বলে? আচ্ছা, যারা পারো তাড়াতাড়ি কমেন্ট করো এটা, কে আর সি। জিমনোস্পার্মের অন্তর্ভুক্ত কোনটা? জিমনোস্পার্ম মানে কি জানি? নগ্ন, এটা ধরলে হইতো। জিমনোস্পার্ম মানে কি? এটা পারবি, এটা সহজ, এটা পড়ছস, নগ্নবীজি। ওইটা একটু পড়ার বাইরে ছিল, তাই জন্য আবৃত নগ্নবীজি একটু যে জানো, আমি তোমাদের পড়াইছিলাম, আমার ক্লাস যারা করছো, ইউটিউবে যারা দেখছো, পড়াছিলাম যে এটা কার জানি, লাভ প্রতি সিমেই লাভ। এর জন্য কি টিউশন করানো বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে কি করছি, সিমের ব্যবসায় ঢুকছি। তাই এটা কার বৈজ্ঞানিক নাম? সিম, তাই না? সিম, তাহলে সিম এটা কি আবৃতবীজী উদ্ভিদ। আচ্ছা, ওকে। লিজেন্ডরা লাউ খায়, লিজেন্ডরা কি খায়? লাউ, এটা কার তাহলে? লাউ কি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে। ইউফোরবিয়া পাতাও কার মধ্যে পড়ছে? আবৃতবীজের মধ্যে পড়ছে। বুঝাই যাচ্ছে কোনটা অ্যান্সার হবে, থুজা। যারা আমার নগ্নবীজী আবৃতবীজের ক্লাস দেখছো, তারা চোখ বন্ধ করে এটা পারার কথা ছিল। এটা কি থুজা, এটা কি থুজা। এই তো সাবাস। কে লেখছে? তৃষা লেখছে, এই যে ভালো লাগছে, তৃষা লেখছে। আচ্ছা, দেখো, সি ফর হচ্ছে করলা, আর কে দিয়া বলছে ক্যালিক্স। দুইটার মধ্যে সি আছে, দুইটার মধ্যে কোনটা সি আছে? তাইলে একটা সি ধরছে, একটা কে ধরছে কেন? আচ্ছা, ক্যালিক্স বা হচ্ছে বৃতি, আর একটা হচ্ছে দল। তার মধ্যে দলের পাল্লাটা ভারী। দল মানে কি ভারী, বেশি। এর জন্য দলের পাল্লা যেহেতু বেশি, এর জন্য সে সি নিয়ে গেছে। দল কি করছে? সি কে নিয়ে গেছে। তাহলে করলা হচ্ছে দল বা করলা, বুঝছি কিনা? তাহলে দলের পাওয়ার বেশি, দল মিলে আসছে একসাথে, এর জন্য দল হচ্ছে করলা। তাহলে এই যে সি, এর বদলে তুমি কি লিখছো? সি এর মতো বাংলিশ একটা উচ্চারণ হয় কি, সেটা কে? সি দ্বারাও কি ওই, এর জন্য ওটাকে ক্যালিক্স বা হচ্ছে কি বলছি আমরা, মানে ক্যালিক্স উচ্চারণ কে দেওয়া হয়, তাহলে ক্যালিক্স বা হচ্ছে কি বলতো? বৃতি। ক্যালিক্স বা হচ্ছে কি বৃতি, ঠিক আছে?
ওকে, কোনটি গুচ্ছিত ফল? খুবই ইম্পর্টেন্ট, ফল খুব ইম্পর্টেন্ট। গুচ্ছিত ফল, আনসার এই পেজে আছে, এটার আনসার এই পেজে আছে। গুচ্ছিত ফল কোনটা বলো তো বাচ্চা কাচ্চা? গুচ্ছিত ফল হচ্ছে আতা। গুচ্ছিত ফল কোনটা? আতা। আরেকটা আছে, কে পারবা এটা? এটা কমেন্ট করো। আরেকটা আছে গুচ্ছিত ফল, সেটা কে পারবা কমেন্ট করো। আচ্ছা, আম, জাম, লিচু। এই যে আম, লিচু, তারপর হচ্ছে জাম, এগুলো হচ্ছে কি প্রকৃত ফল। প্রকৃত ফল, প্রকৃত ফল। আপেল, আপেল, আপেল হচ্ছে অপ্রকৃত ফল। আপেল কি? অপ্রকৃত। এই যে আপেলে অ আছে, অপ্রকৃত। আপেল কি? অপ্রকৃত। এই অপ্রকৃতর উদাহরণ আরো কয়টা আছে, সেটা কি কাঁঠাল আর কি আনারস। এই কাঁঠাল, আনারস, এটা অপ্রকৃত ছাড়া আর কার কার মধ্যে আছে কি জানি বলতো? এগুলো করো, কালকেও পড়াইছি, তানভীর ভাই বলার কথা। ও, তাহমিদও পড়াইছে এগুলো মনে হয়। কাঁঠাল গুচ্ছিত ফল না? আলো ছায়া, প্রথমটা হচ্ছে আলোর মধ্যে পড়ছে, কাঁঠালটা ছায়ার মধ্যে বেড়ে গেছে, বুঝছো? তার মানে কি, কাঁঠাল দিলে কিন্তু তুমি ছায়ার মধ্যে বেড়ে যাবে, অন্ধকারে বেড়ে যাবে। গুচ্ছিত ফল আতা। আরেকটা কি? স্ট্রবেরি। এই যে তাহমিন, এটা এই তো গুড। স্ট্রবেরি, স্ট্রবেরি, আবিদ, স্ট্রবেরি, গুড। এই তো, যারা স্ট্রবেরি বলছে একটা হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রবেরি। কাঁঠাল না, হ্যাঁ কাঁঠাল না। একটু মজা নিলাম। আলো ছায়া, তুমি আমার মন খারাপ করো না, সুন্দর নাম। আচ্ছা, ওকে, তাহলে কি হবে? আর কার কার মধ্যে কাঁঠাল অনুষ্ঠান? সিরোসিস। তারপর কি? যৌগিক। আর কি? যৌগিক। এই তিনটার উদাহরণই কি হচ্ছে বলতো? কাঁঠাল, আনারস। আর অপকৃত অ আছে, এর জন্য এটা আপেল বলছে। মটরশুটিতে কোন ধরনের? মটরশুটিতে রসালো, হ্যাঁ রসালো গুলো হচ্ছে সিরোসিস। মটরশুটিতে কোন ধরনের অমরাবিন্যাস দেখা যায়? এটা আমার ইউটিউব ভিডিও আছে, দেখো, দেখলে আশা করি তোমার এই প্রবলেম গুলো থাকবে না। ঠিক আছে, তারপরেও বলি, যদি অমরাবিন্যাস কোনটা পাওয়া যায়। আমি পড়ছিলাম মর্জিনা মাসি, মর্জি, আমার গল্পের মধ্যে গল্পটাই পড়াচ্ছে। মর্জিনা দ্বারা হচ্ছে মার্জিনাল, মার্জিনাল, ঠিক আছে? মর্জিনা দ্বারা কি? মার্জিনাল। এখন মার্জিন তুমি কই করো? খাতার মধ্যে রুল টাইম না যে মার্জিন করো, প্রান্তে প্রান্তে করো না? প্রান্তে প্রান্তে, এই উপরের প্রান্তে বা সাইডের প্রান্তে। তার মার্জিনাল মানে হচ্ছে এক প্রান্তীয়। মার্জিনাল মানে কি? এক প্রান্ত। উদাহরণ কি? এই মা দ্বারা হচ্ছে মটরশুটি, মটরশুটি, আর সি দ্বারা হচ্ছে সিন। আমার মানে পুরো ছন্দ দিয়া, ওই ছন্দের একটা ক্যারেক্টার মর্জিনা মাসি, ওটা দিয়ে একটু তোমার জাস্ট পড়াই দিলাম, ঠিক আছে? তুমি দেখলেই পারবা। তাহলে মার্জিনাল বা হচ্ছে কি এক প্রান্তীয়, মার্জিন আমরা কেমনে করি? এক প্রান্তে করি। মার্জিনাল বা এক প্রান্তীয়, সেটার উদাহরণ হচ্ছে কি মটরশুটি, ঠিক আছে? ওকে, কোনটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটা? যারা জানি তারা একটু, এই যে বৈশিষ্ট্য নয় দিয়ে বায়োলজি কোশ্চেন কিন্তু আসে অনেকগুলো, যারা একটু জানি তারা একটু দ্রুত কোশ্চেন অ্যান্সার করো। এটাও অ্যান্সার করবা, কোনটা জাইলেম টিস্যুর উপাদান নয়, এটাও অ্যান্সার করবা। দেখি কেমন পারি। দুই জায়গায় হবে। কত সহজ কোশ্চেন, তাই না? নাম দিছে ভাজক, যে বিভাজিত হয়, লেখছে বিভাজন অক্ষম। চোখ বন্ধ করে এগুলো আমাদের চোখ বন্ধ করে অ্যান্সার করে, এটা তো সহজ। বাট তুমি এই টাইপ কোশ্চেন থেকে তুমি যদি জাস্ট এই একটা জিনিস অ্যান্সার পড়ে যাও, তার মানে তুমি ভালো কোশ্চেন সলভ বা অ্যানালাইসিস করতে পারো না। তোমার উচিত হবে বাকি অপশন গুলো দেখা, যার মানে সেগুলো বাকি অপশন গুলো কি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে যাবে। তাহলে বলছে নিউক্লিয়াস আকারে বড় হয়, ভাজক টিস্যু একটা বেনজিনের মতো। কার মতো? বেনজিন, বিভিন্ন আকৃতির হয়। বেনজিন একটা একটু, এই যে নিউক্লিয়াসটা অনেক বড় থাকে, মাঝখানে এরকম ফোটা 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 থাকে।
তাহলে নিউক্লিয়াস আকারে বড়, এই দেখো পুরো কোষটার সমানই নিউক্লিয়াস, তাহলে এটা সঠিক। উদ্ভিদের আদি টিস্যু এটা, হ্যাঁ প্রথমে এটা আদি টিস্যু। আন্তঃকোষীয় ফাঁক থাকে না, হ্যাঁ আরেকটা এই যে এটা আরেকটা এরকম করে এসে যুক্ত হয়। দেখো একটার মাঝখানে একটা কোনো ফাঁক আছে? ফাঁক নাই, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এগুলো জাস্ট চিত্র দিয়ে বললে খুব সহজ, খুব সহজ। তাহলে কোনো বজ্র গহ্বর আছে, গহ্বর নাই, কোনো বজ্র তৈরি হয়, বজ্র তৈরি হবে না। ভাজক টিস্যু সর্বক্ষণ হচ্ছে বিভাজনে সক্ষম হবে, বুঝতে পারছি? এদেরকে আরেক নাম কি জানি, মেরিস্টেম বলা হয়। কি বলা হয়? মেরিস্টেম, বুঝতে পারছি? এগুলো একটু দেখে নিবা। তাহলে কোনটা জাইলেম টিস্যুর উপাদান নয়? জাইলেম মানে জালেম, জাইলেম মানে কি? জালেম। এই যে জালেম আছে, জালেমের মধ্যে দুইটা সবার মধ্যে কমন, জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার আর হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা। এখন বাকি কোনটা হবে? এটা হচ্ছে ট্রাকির আর হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? আমরা মনে রাখবো এই যে জালেম, জালেমটা সবসময় এটা জালেম মানে কাঠ, বুঝছো? কাঠ শক্ত শক্ত, দেখো ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকি ট্রাকিয়া, এই শক্ত জাতীয় জিনিসগুলো জাইলেমের মধ্যে। জাইলেম, জালেম, প্যারেনকাইমা, জালেম ফাইবার। এখন বড় এর মধ্যে এই জালেম সবগুলোর ভিতরে একটা মাত্র জীবিত, জীবিত কোষ কোনটা? অ্যান্সার করো। জীবিত কোষ কোনটা? জীবিত কোনটা? আচ্ছা বুঝছি তো, সিপ টিউব, সিগনল। সিগনল কার মধ্যে পড়ছে বলো? ফ্লোয়েমের, ফ্লোয়েমের মধ্যে পড়ছে। ফ্লোয়েম, আমি বলছি এর মধ্যে জীবিত কোনটা? ফ্লোয়েম। এর মধ্যে এই যে তিনটা চারটা বললো, আরেকটা ফাইবার আছে, জাইলেম ফাইবার। ফাইবার মানে কিন্তু তন্তু, তাই না? ফাইবার মানে তন্তু। কোনটা জীবিত? প্যারেনকাইমা। তাহলে যেখানেই প্যারেনকাইমা থাকবে সেটাই কি জীবিত। আর ফ্লোয়েমের মধ্যে সবগুলাই হচ্ছে তিনটাই মৃত, তিনটাই কি মৃত। ফ্লোয়েমের সবগুলাতে কি আছে? সিপ মানে সিপ, সিপ সিপনল আর কি সঙ্গী কোষ। আরেকটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তার মধ্যে এই যে ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে ফ্লোয়েম ফাইবার যেটা ফাইবার, ও সবগুলো মৃত বলে, সবগুলো জীবিত। ফ্লোয়েম ফাইবার যেটা, ফাইবার মানে তন্তু, তন্তু অল টাইম মৃত, অল টাইম কি মৃত। আবার প্যারেনকাইমা যেমন সবসময় জীবিত, ঠিক আছে, ফাইবার বা তন্তু সবসময় কি মৃত। এটা একটু মাথায় রাখবো আমরা। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। যেমন নগ্নবীজি আবৃত্তি জানি কোনটা থাকে না? নগ্নবীজি বা নগ্নবীজিতে কোনটা জানি থাকে না? ফ্লোয়েম আর হচ্ছে জাইলেমের মধ্যে। যারা জানি একটু কমেন্ট করবো তো। ফাইবার মৃত, আচ্ছা যারা জানি একটু কমেন্ট করবো। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে দেখো, টিস্যু থেকে কয়টা কোশ্চেন আসছে দেখছো? একটা, দুইটা, তিনটা, তিনটা অলরেডি, তিনটা যখন আসে আসে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক নয়? ঠিক আছে, কোনটা নয়? একটু আগে বই আসলাম যে ভাজক টিস্যু একটা আদি টিস্যু, তাই না? ভাজক টিস্যু একটা আদি টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু কি আদি টিস্যু? না, ওই দেখো আগের বৈশিষ্ট্যগুলো বললেই হয়ে যায়। তাহলে ভাজক টিস্যু একটা আদি টিস্যু, তাহলে স্থায়ী টিস্যু আদি টিস্যু নয়। তার মানে কি এটা সঠিক? এটা কি সঠিক? স্থায়ী টিস্যু যেটা কেন স্থায়ী হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। বুড়া হইলে কি আর মানুষ আগের মতো কাজ করতে পারে? বুড়া হইলে কি পারে মানুষ প্রোডাকশন করতে? যদিও বাংলাদেশে পারে, যেমন রেলমন্ত্রী করছে, বিভিন্ন কাপল আছে না, মুশতাক তিশা খুব ভাইরাল, আর কে কে জানি ভাইরাল, এরকম একটা কাপল, তাই না? যারা বুড়া বয়সেও হচ্ছে অক্ষম হয় না, সক্ষম এখনো। কোষগুলো বিভাজনে কি অক্ষম, তার মানে এটাও সঠিক, এটাও কি। আচ্ছা, কোষগুলো পরিণত, ডেফিনেটলি বুড়া হয়ে গেছে, এই বয়সে পরিণত না হলে কবে পরিণত হবে? ভ্রূণ অবস্থায় স্থায়ী টিস্যুর জন্ম হয়। বলছে কোনটা সঠিক নয়, তাহলে আনসার কি এটা। তাহলে ভ্রূণ অবস্থায় কখনো স্থায়ী টিস্যুর জন্ম হয় না, পরিণত অবস্থায়। কোষে আনসারটা নেই, কি হয় পরিণত অবস্থায়। আচ্ছা, আলোচনায় বলছে জাইলেমে ভেসেল ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই। জাইলেমে ভেসেল ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই, সাবাস, এই গুড। আর কে বলছে ভেসেলের সঙ্গী কোষ নেই? গুড গুড গুড, এই যে পারো, সবই পারো তোমরা। মূল রুমের উৎপত্তি কোনটা? মূল রুম, দুই ধরনের রুম আছে, একটা মূল রুম আর একটা কাণ্ড রুম। পার্থক্য করে পড়ো তাহলে ভালো হবে। মনে রাখবা মূল রুম হচ্ছে এক কোষী। মূল রুম কয় কোষী? এক কোষী। তাহলে এটা কত হবে? বহু কোষী, ঠিক আছে? মূল রুম এক কোষী, কাণ্ড রুম হচ্ছে কি তাহলে বহু কোষী। এখন আসো, এই যে মূল রুম, মূলে আমি একটা সুন্দরভাবে একটা জিনিস পড়তাম, মূলে একটা কোশ্চেন করি, মূলে কি অধতক থাকে? তোমার কাছে কোশ্চেন করছি, তোমার কাছে এটা কোশ্চেন, তুমি আনসার কি দিবে? মূলে অধতক থাকে না, তোমার আনসার হচ্ছে এটা।
মনে রাখবা এই যে মূলে কি কি দ্বারা হচ্ছে, কিউটিকল থাকে না, কিউটি থাকে না, আর অধতক দ্বারা তো অধতক দ্বারা অধতক, তাহলে অধতক, অধতকের ইংলিশটা কি বলবা আসে তখন তো পারবা না। অধতকের ইংলিশ কিটা করো, অধতকের ইংলিশ কি? মূলরূপ উৎপত্তি কোনটা? এপিডার্মিস, এপিব্লেমা, কিউটিকল, কর্টেক্স। কিউটিকল, কর্টেক্স কোনটা? মূলরূপ উৎপত্তি কোনটা? কাণ্ডরূপ একই উৎপত্তি, মূলরূপ বা কাণ্ডরূপ দুইজনের উৎপত্তি একটা, সেটা কোনটা বলো তো বাচ্চা কাচ্চা? সেটা হচ্ছে কি এপিডার্মিস, বা এগুলোকে আমরা এপিডার্মিসের উপাঙ্গ বলতে পারি, বা উপবৃদ্ধি, এপিডার্মিসের উপবৃদ্ধি বা উপাঙ্গ বলতে পারি। ঠিক আছে ভাই, আইগো ক্লাসকে আপনারা সব ক্লিয়ার করে দিবেন প্লিজ, বলেন। তুমি কি আমাদের ক্লাসের স্টুডেন্ট, 12 ডেস এর স্টুডেন্ট? তাইলে ক্লিয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ, সব পড়াই দিব, আইকিউ পড়াই দিব। একটা আইকিউ ক্লাস করো না, একটা একটা তো করলে বুঝার কথা, ক্লিয়ার করে দিব। এপিব্লেমা, এটা মূলের বহিরাবরণকে এপিব্লেমা বলা হয়। কি? মূলের বহিরাবরণ। কিউটিকল, বাইরের যে আবরণটা আছে সেটা কিউটিকল, কর্টেক্স আমরা জানি। তাহলে মূলে কি থাকে না? কিউটিকল আর অধতক থাকে না। মূল রোম সর্বদা এককোষী হয়, কাণ্ডরোম বহুকোষী হয়ে থাকে। উদ্ভিদের মূলের অন্তর্গঠনের জন্য, মূলের অন্তর্গঠনের জন্য সত্য নয় কোনটা? সত্য নয় মানে কোনটা? মিথ্যা কোনটা? আচ্ছা, এটা মূল হবে। মূল রোম সর্বদা এক, এই মাত্র তো বের আসলাম, সর্বদা এককোষী, এটাই তো তার ভুল, সত্য নয়। তাহলে প্রথমে অ্যান্সার হয়ে গেছে, মূলরূপ সর্বদা এককোষী, এককোষী। মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না, তার মানে এটা সত্য। আমি একটু আগে বলছিলাম মূলে কি কি দ্বারা কিউটিকল, কিউটিকল আর অধতক থাকে না। এই যে অধতক আর কিউটিকল অনুপস্থিত, ঠিক আছে। কর্টেক্স বড়, এটা আমরা একটু জানবো যে মূল রুমের বা মূলের কর্টেক্স কি আসলে বড় থাকে, মূলের কর্টেক্স কি বড় থাকে। এই দেখো, যখন টিস্যুতে কয়টা কোশ্চেন আসছে রে? একটা, দুইটা, তিনটা, ওই পাশে আরো কয়টা? তিনটা, পাঁচটা না ছয়টা কোশ্চেন আসছে রে। দেখছো, যখন আসে ওইটা আসলে কপাল ডিপেন্ড করে, বুঝছো? কপাল যারা ভালো হয় এরকম আর কি হবে। আচ্ছা, পারণ কোষ বা প্যাসেজ সেল, পারণ কোষ বা প্যাসেজ সেল সব হচ্ছে কোথায় পাওয়া যাবে? অন্ততকে পাওয়া যায়, সবকিছু অন্ততকে পাওয়া যায়। মজ্জারশ্মির মধ্যে তেমন উদাহরণ নেই, ঠিক আছে। ওখানে একটা মজ্জা গহ্বর তৈরি হয় কুমড়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। মজ্জার কোনো তেমন কিছু নাই। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড? আচ্ছা, আগেটা একবর্ষপত্রী ছিল, এটা দ্বিবীজপত্রী। দ্বি মানে দুই মানে কি বেশি, তাহলে বহুকোষী কাণ্ডরূপ থাকবে, ঠিক আছে। আবার দ্বি মানে কি বেশি মানে কি বহুকোষী কাণ্ডরূপ থাকবে, ঠিক আছে। তাহলে আনসার হয়ে গেছে, বহুকোষী কাণ্ডরূপ। ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত না, বিক্ষিপ্ত ছাড়া, বিক্ষিপ্ত হচ্ছে কি একবীজপত্রী, একবীজ। বিক্ষিপ্ত কি একবীজপত্রী। তাহলে বাকি সবাই হচ্ছে কি, বাকি সবগুলা মুক্ত, সমবার্ষীয়, মধ্যমুখ, এগুলা হচ্ছে কি ভাস্কুলার বান্ডল করে থাকে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে থাকে। বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় বিভক্ত করা সম্ভব নয়, আসলে সম্ভব। আসলে কি সম্ভব? তার মানে ভুল দিছে। পরিচক্র নাই, কেন থাকবে না? পরিচক্র আছে, পরিচক্র আছে, ঠিক আছে। মানে এগুলো হইলে সঠিক হইতো, ঠিক আছে, বুঝছি। তাহলে আনসার কোনটা? প্রথমটাই। দ্বি মানে দুই, এর জন্য বহুকোষী কাণ্ডরূপ বিদ্যমান থাকে। বা নর্মালি একটু আগেই বলছি যে কাণ্ডরূপ সবসময় বহুকোষী হয়, কাণ্ডরূপ কি হয়? বহুকোষী হয়ে থাকে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কতটা মৌল বিকাশ করার জন্য, ঠিক আছে, নগদ না, বিকাশ করার জন্য কতটা মৌলিক উপাদান আত্মবশ্যক? এটা তো আমরা সবাই জানি, কয়টা? 17টা, তাই না? ম্যাক্রোমৌল আর হচ্ছে কি মাইক্রোমৌল। ওকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় কোনটা? কোন ধাপে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়? কোন ধাপে? বাচ্চা কাছে একটু বলো। পারণ কোষের ইংলিশটা ব্যাসেজ না, প্যাসেজ সেল বলে। 53C। হ্যাঁ, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল
আর হচ্ছে কি সূর্যের আলো, ক্লোরোফিল আর হচ্ছে কি আলো, এই চারটা থাকে। তার মধ্যে কার্বন দিয়া শুধু কি হয়, খাদ্যটা তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, কোন প্রক্রিয়া উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে? কোন প্রক্রিয়া উদ্ভিদ গ্লাইকোলেট তৈরি করে বলতো? ফটোফসফোরাইলেশন। আগে ফসফোরাইলেশন করি কই। ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত হওয়া, এডিপি, তার সাথে একটা ফসফেট যুক্ত হইল, ধর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হইল, তৈরি হইল এটিপি, সেটাকে ফসফোরাইলেশন বলা হয়। যখন এখানে আলো অ্যাড করবা, যখন কি করবা, আলো অ্যাড করবা আলোর সাহায্যে, তখন সেটাকে ফটো রেসপিরেশন বলা হয়। যখন এটা অক্সিডেটিভ মানে জারণ ঘটবে, ইলেকট্রনের মাধ্যমে ঘটে, তখন সেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। এটা মেইনলি ইটিসি বা ইটিএসএ হয়ে থাকে, ইলেকট্রন ট্রান্সফার চেইন বা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম হয়। তাহলে বোঝাই যাচ্ছে গ্লাইকোলেট তৈরি হয় ফটো রেসপিরেশনের সময়। এই গ্লাইকোলেট, এটাতে দুইটা কার্বন থাকে। কয়টা কার্বন? দুইটা কার্বন থাকে, দুইটা কার্বন থাকে। এই যে গ্লাইকোলেটটা আছে, গ্লাইকোলেট তৈরির ক্ষেত্রে তিনটা অঙ্গাণু ভূমিকা পালন করে। হ্যাঁ, তিনটা অঙ্গাণু ভূমিকা পালন করে। বলতো তিনটা অঙ্গাণু কি কি? যারা জানি একটু কমেন্ট করি। আর এই কি হয়, ফটো রেসপিরেশনের কারণে সালোক সংশ্লেষণ কত পার্সেন্ট জানি হ্রাস পায়? 25% হ্রাস পায়, তাই না? 25% হ্রাস। ক্লিয়ার? আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদিত অক্সিজেনের উৎস কোনটা? ক্যালভিন, হ্যাচ এন্ড স্ল্যাক, আর কি হবে স্ল্যাক, এটা স্ল্যাক। রবিন হিল, অ্যাডলফ ক্রেবস তো ক্রেবস চক্র আবিষ্কার করছে। হ্যাচ এন্ড স্ল্যাক হচ্ছে কি C4 চক্র আবিষ্কার করছে, C4। ঠিক আছে। ক্যালভিন তো হচ্ছে কি আবিষ্কার করছে বলতো? C3 চক্র। বুঝাই যাচ্ছে রবিন হিল কত সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছে, তার পড়ারই দরকার নেই। অক্সিজেনের উৎসকে রবিন হিলের বিক্রিয়ায় কি কি থাকে? মেইনলি পানিটা থাকে, কার্বন ডাইঅক্সাইডটাকে চেঞ্জ করে দেয়। কে নেয়? এ বা অজৈব জারক নেয়। এখানে অজৈব জারক, বুঝছি, অজৈব জারক ইউজ করা হয়। আরো কে কে আছে? রুবেন ও কামেন। নামের মধ্যে কামান আছে না? কামান তার মানে কি? আইসোটোপ এখানে ইউজ করা হয়। অক্সিজেন 18 আইসোটোপ ইউজ করা হয়, অক্সিজেন 18 আইসোটোপ। আরেকটা আছে, কে জানি বাচ্চা কাচ্চা? ভ্যানিল। কি? ভ্যানিল। সেটার ক্ষেত্রে কি থাকে? এটা ক্ষেত্রে অক্সিজেন শুধু আইসোটোপ ইউজ করবা। ভ্যানিলের ক্ষেত্রে মনে রাখবা একটা থাকে, সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তো থাকে, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2S থাকে, H2S। আমি যেভাবে মনে রাখতাম, এই যে হাইড্রোজেন সালফাইডের শ আছে, নীল হয় সায়ানো থাকলে, পড়াইছি জৈব তত্ত্বকে পড়াই, সায়ানো মানে নীল, তাহলে সায়ানো, ঠিক আছে। তাহলে সালফাইড থাকে কই? ভ্যানিলের ক্ষেত্রে। আর হচ্ছে হিলের বিক্রিয়ার ক্ষেত্রে এই যে পানিটা থাকে, আর একটা অজৈব জারক থাকে। এগুলো একটু দেখে রাখতে পারো। উদ্ভিদের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? C3 উদ্ভিদে ক্র্যানজানোটমি দেখা যায়, ক্র্যানজানোটমি C4 এর ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটাই সঠিক না, আনসার এটাই। আচ্ছা কি ওইটাই। হ্যাঁ, C3 চক্র বা ক্যালভিন চক্র তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট। C3, হ্যাঁ ঠিক আছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, প্রথম স্থায়ী দ্রব্য আর কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট কোনটা? আমরা জানি মূল পিগমেন্ট কোনটা বাচ্চা কাচ্চা? ক্লোরোফিল এ। মূল পিগমেন্ট কোনটা? ক্লোরোফিল এ। বাকি সবগুলা ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন। এই ইরিথ্রিন মানে কি? লাল, পড়াইছিলাম রসুবাল চৌধুরীকে। সায়ানো মানে একটু আগে পড়াইলাম, সায়ানো মানে কি? নীল। আর দুইটাকে মিলা জানি কি বলে বাচ্চা কাচ্চা? এটাও পড়াইছি, এটা একটু বলো। আর ক্লোরোফিল বি, এগুলো সবগুলাকে মিলাই এগুলাকে সহকারী পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট বলা হয়। কিন্তু এই দুইটাকে মিলাই একটা নাম আছে, সেটা কি? ফাইকোবিলিন। সাবাস, কেরা? হুমায়রা, গুড। হ্যাঁ, ফাইকোবিলিন। আলো হ্যাঁ, গুড, ফাইকোবিলিন। আর এই যে এটা ছাড়া বাকি সবাইকে সহকারী পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট করা হয়, কারণ এ হচ্ছে নেতা, লিডার। আর বাকি সবাই হচ্ছে এর পিছনে থাকে, বুঝছি? কোন বর্গের প্রাণীতে টিস্যু অঙ্গমাত্রার গঠন সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে? বলছে টিস্যু অঙ্গ। আমরা কি জানি? আমরা পড়ছি প্রথমে কোষ, অনেকগুলো কোষ মিলা হয় টিস্যু।
অনেকগুলো টিস্যু মিলা কি হয়? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলা হয় কি? তন্ত্র। তাই তো? আচ্ছা, প্রথমটার 1 নাম্বার পর্ব পরিফেরা, দুইটার ক্ষেত্রে 2 নাম্বার পর্ব, তিনটার ক্ষেত্রে 3 নাম্বার প্লাটিহেলমিনথেস। বাকি সবগুলা 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সবগুলো হবে। বলছে টিস্যু, টিস্যু আগে, টিস্যু কোনটা? 2 নাম্বার পর্ব কোনটা আছে বাচ্চা কাচ্চা? এটাতে 1 নাম্বার পর্ব পরিফেরা, 2 নাম্বার নিডারিয়া, 3 নাম্বার কি? প্লাটিহেলমিনথেস, 4 নাম্বার নেমাটোডা। এখন বলো কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? টিস্যু অঙ্গ কোনটা হবে? তাহলে কি হবে? 3 হবে, প্লাটিহেলমিনথেস। ওকে, গুড, ঠিক আছে। অরীয় প্রতিসাম্যর উদাহরণ কোনটা? অরীয় প্রতিসাম্য, প্রতিসাম্য মানে সমান ভাগে ভাগ করা যায়। বলতো অরীয় প্রতিসাম্য উদাহরণ কোনটা? হাইড্রা, হোমো, রেডিওলেরি আর হচ্ছে পিলা। বলো কোনটা? এখানে আর অন্ধ পারার কথা। হাইড্রা, হাইড্রা, হাইড্রা। ওকে, পিলা, পিলা গ্লোবাসাটা কোনটা বলো তো? পিলা গ্লোবাসাটা শামুক, শামুকের কোনটা? অপ্রতিসম, অপ্রতিসম, অপ্রতিসম। গুড, শাবাশ। তাহলে আনসার কোনটা? হাইড্রা। কোন পর্বভুক্ত প্রাণীরা ইউসিলোমেট নয়? প্রকৃত নয়, প্রকৃত নয়। প্রকৃত কারা আমরা জানি, বলো তো প্রকৃত কারা? প্রথমে প্রথমে প্লাটিহেলমিনথেস হচ্ছে অপকৃত। নেমাথেলমিনথেস কৃমি যেটা, সেটা হচ্ছে সুডোসিলমেট বা হচ্ছে ভ্রান্ত ছিল। আর এরপরে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি? প্রকৃত সিলোমযুক্ত। নেমাটোডা বা নেমাথেলমিনথেস, এই যে এটা হচ্ছে সিউডো, তাই তো? সিউডো বলছে নয়, তাহলে আনসার এইটাই। আনসার কি? এটাই। আর্থ্রোপোডা, অ্যানিলিডা সব হচ্ছে এটা। তাহলে আমরা জানি প্লাটিহেলমিনথেস, প্লাটি, ঠিক আছে, প্লাটিহেলমিনথেস যেটা আছে সেটা হচ্ছে কি? বলো অপকৃত ছিল, অপকৃত। তারপর কি? নেমাটোডা, নেমাটোডা যেটা, নেমাটোডা হচ্ছে কি? সিউডো, সিউডো। আর এর পরের গুলো সবগুলো হচ্ছে কি? ইউ। এরপরের গুলো সবগুলো কি? ইউ। কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই যে আপনাদের কতগুলো আসছে সমুদ্রের ফুল বলা হয়? কোন পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয়? সমুদ্রের ফুল, অমুক তমুক যা আছে, যত সুন্দর নিয়ে যা আছে সব নিরারিয়া। সুন্দর নিয়ে যা থাকবে সব নিরারিয়া। প্রবাল প্রাচীর, রেইন ফরেস্ট 25% হচ্ছে 25% তো 25% না 20%? আচ্ছা 20% এখানে স্বাদু পানির থাকে, ঠিক আছে। 25% রত্ন ভান্ডার থাকে, ঠিক আছে। রেইন ফরেস্ট বলা হয়, রিজার্ভ, রত্ন ভান্ডার, ঠিক আছে। এগুলো সব হচ্ছে নিরারিয়া। কোন শ্রেণীর প্রাণীদের চোয়াল দন্তহীন জন্তুতে পরিণত হয়? দাঁত নাই, বলতো এই যে চুপকা থাকে, কি বলা? পাখি। কি? পাখি। তাহলে এখান থেকে পাখি কোনটা? একটেনেপ্টের যে সার্কেপচের এগুলো আছে মাছ, মামালি, এত স্তন্যপায়ী, বুঝাই যাচ্ছে অ্যাবিস। চোয়াল চন্দ্রহীন তন্তুতে পরিণত হবে কার? অ্যাবিস বা পাখির ক্ষেত্রে। ক্লিয়ার? অ্যাবিস বা পাখি। পাখির গ্রীবা, গলা এস আকৃতির, গলা, গলা এস আকৃতির। হাড্ডি চাপায় চাপায় খাওয়া যায় না, পাখি খেয়েছো কখনো কেউ? হাড্ডি ফাঁপা থাকে, তাই না? হাড্ডি ফাঁপা থাকে। পাখি সর্বপ্রথম হচ্ছে কি? এন্ডোথার্মিক না একটোথার্মিক বলতো? পাখি এন্ডোথার্মিক না একটোথার্মিক? বাচ্চা কাচ্চা যারা জানি একটু বলবা ভাই একে। রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহকারী ধমনী কোনটা? কই দেহ প্রাচীরে রক্ত সরবরাহ কই? রেনাম করে বৃক্কে, আমরা একটু একটু দেখি, যারা জানো এটা আগে ট্রান্সফার করো। বৃক্ক, ইলিয়াক, ইলিয়াক, ইলিয়াম স্টেম পিউবিস, এর কি? ইলিয়াক স্টেম পিউবিস কি শ্রোণী? সাব, সাব মানে নিচে,
ক্লেভিকল মানে বুকের ওখানে থাকে, তাহলে বক্ষ অঞ্চলে, এটা কি বক্ষ অঞ্চল। তাহলে বুঝাই যাচ্ছে দেহ মানে প্যারা, প্যারা মানে চতুর্পার্শ্বে, প্যারা মানে পার্শ্বে, তাহলে দেহ প্রাচীর হচ্ছে কি, বুঝে বুঝে পড়লে সহজ। ঠিক আছে, কডাল, কডাল মানে লেজ, এখানে আছে দেখবা কডাল, খুবই ইম্পর্টেন্ট এটা। কডাল মানে লেজ, বা এটার এক নাম হচ্ছে পুচ্ছ। ঠিক আছে, আর বাকি যা আছে সব কি সিলিয়াকুম মেসেন্টারি, মানে মধ্যে যা আছে সব ওগুলা। প্যারাইটাল তো বুঝছি। এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, হ্যাঁ আমরাও কিন্তু এন্ডোথার্মিক, ওরাও হচ্ছে কি এন্ডোথার্মিক। গুড। একটোথার্মিক তাহলে কার মধ্যে দেখা যায় বাচ্চা কাচ্চা, ওইটাও বলে ফেলো। মানব দেহের পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্র মানে নারী ভুঁড়ি, নারী ভুঁড়ি রাখলাম না, পৌষ্টিকতন্ত্র মানে মেয়ে। আচ্ছা নারী ভুঁড়ি, ঠিক আছে, আমরা যেটা বলি নারী ভুঁড়ি, র কি রই মনে হয় ভুঁড়ি, যাই হোক। দীর্ঘতম অংশ কোনটা? ছোটটাই বড়, বড়টাই ছোট, ক্ষুদ্রান্ত অনেক বড়, এরকম পেঁচানো থাকে, এরকম বিজি বিজি চিকন যে ভুঁড়িটা আমরা খাই, যেটা এক এক জায়গায় এক এক, আমাদের একটা ভুঁড়ি বলে, অনেক এলাকায় বট বলে, বট ঢাকায় বিক্রি করে বট বইলা। ঠিক আছে, সেটাই হচ্ছে চিকন গোলা, নারী ভুঁড়ি গুলাই হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত সবচেয়ে বড়। ঠিক আছে, ক্ষুদ্রান্ত সবচেয়ে বড়। এগুলো একটু দেখে নিবে এগুলো, হ্যাঁ এদের এদের ইগুলা মানগুলা, ব্যাস, তারপর হচ্ছে এদের মানগুলা দেখে নিবে, মানগুলা দেখে নিবে, ব্যাস না যে কোনো মানগুলা যেগুলো আছে ওগুলো দেখে নিবে। আচ্ছা মানবদের লালা গ্রন্থি নয় কোনটা? দেখো নয়, এগুলো কিন্তু কোশ্চেন অনেক বেশি আসে। এই যে থাইরয়েড গ্রন্থি বুঝাই যাচ্ছে, প্যারোটিড গ্রন্থি আছে, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল আছে। বালে যে সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে, ম্যান্ডিবল, সাবমেন্ডিবল মানে ম্যান্ডিবলের নিচে, নিচেটা ম্যান্ডিবল একমাত্র নরমক্ষম হাড়, নরমক্ষম হাড়। প্যারোটিড মানে কানের নিচে, প্যারোটিড মানে কি কানের নিচে। থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে, যেটা থেকে থাইরয়েড নিঃসৃত হয়, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা লালা গ্রন্থি নয়। টায়ালিন কোন জাতীয় খাদ্য? টায়ালিন, টায়ালিন টাম, আমি বলছিলাম টাম, মুখ পরে খাদ্য কোনটাকে ই করে বলতো? কই শর্করা কই লেখা? স্টার্চ, স্টার্চের এক আমরা কি বলতে পারি? শর্করা বা স্টার্চ জাতীয় খাদ্যকে ভাঙার জন্য টায়ালিন মল্টেজ ব্যবহার করা হয়। তাহলে আমিষ ভাঙার জন্য কি প্রোটিওলাইটিক এনজাইম, নাকি প্রোটন ভাঙে প্রোটিও লাইটিক। প্রোটিওলাইটিক উদাহরণ কি কি পড়বে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলা যা আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে, এগুলো যা আছে বললাম। লিপিডের ভাঙার জন্য সারা জীবন লাইপেজ, লিপিডের ভাঙার জন্য কি লাইপেজ। ফাইবারের ভাঙার জন্য কিছু দরকার নাই, স্টার্চ হবে, স্টার্চ বা শর্করা। হ্যাঁ আচ্ছা এটা ছকটা পড়াই দিবনি, এটা ছকটা সুন্দর করে পড়াই দিবনি আমি। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কোনটা? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দুইটা মতবাদ, লামার্কের মতবাদ আর হচ্ছে কি ডারউইনের মতবাদ। ঠিক আছে, লামার্কের মতবাদটার নাম কি বলতো? লামার্কের মতবাদটার নাম কি জানি আমরা? আচ্ছা এটা আগে অ্যান্সার করো, লামার্কেরটা কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ, টাইম কম। আচ্ছা তাহলে এটা কি হবে? অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ কার? ল্যামার্ক। ডারউইনের কি তাহলে? প্রাকৃতিক নির্বাচন মতবাদ, প্রাকৃতিক নির্বাচন, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ল্যামার্ক। তাহলে ডারউইন কি বলছে? প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলছে। ভাইসম্যান জার্ম প্লাজম সোমাটোপ্লাজম, জার্ম প্লাজম সোমাটোপ্লাজম মতবাদটা দিয়েছে, সোমাটোপ্লাজম। জার্ম প্লাজম সোমাল লিখলাম না, সোমাটোপ্লাজম। নিউ ডারউইনিজম, নিউ ডারউই নি হুগোতে ব্রিস বা ব্রিস, ব্রিস কি করছে? ব্রিস কি করছে বলো তো? হুগোতে ব্রিস, ব্রিস ব্রিস কি জানি করছে? ব্রিস কি করছে ভুলে গেছি, ব্রিস ব্রিস কি করছে? হ্যাকেল বা হাকেল তো করছে হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ বা রেসিপ্রিকেশন মতবাদ, ভুলে গেছি এটা। এই এটা কি করছে বলতো? নিচের কোনগুলা সমসংস্থ অঙ্গ? বাচ্চা কাচ্চা সমসংস্থ অঙ্গ কোনটা? সমসংস্থ অঙ্গ কোনগুলা? বলো তো সমসংস্থ অঙ্গ কোনটা? ব্রিফটা ভুলে গেলাম কেন? সমসংস্থ অঙ্গের উদাহরণটা দাও।
ও, মেন্ডেলের যে ব্যাপারটা ছিল, আচ্ছা মনে হয়েছে, আচ্ছা এই যে হ্যাঁ মেন্ডেলের যেটা ছিল, হ্যাঁ মেন্ডেলের যে মতবাদটা ছিল, এটা ভিন্ন ভিন্ন তিনজন বিজ্ঞানী করছিল। কার্ল লরেন্স, হুগো দে ব্রিফ, ঠিক আছে, আরেকজন কে জানি, সেটা হচ্ছে মেন্ডেলের ছিল। আচ্ছা সমসংস্থ অঙ্গ কোনটা আর সমবৃত্ত অঙ্গ? সমসংস্থ হচ্ছে অভ্যন্তরীণ গঠন এবং হচ্ছে সবকিছু দেখতে একরকম, সেটাকে হচ্ছে সমসংস্থ অঙ্গ বলা হয়। ঠিক আছে, আবার অভ্যন্তরীণ গঠন এক না, কিন্তু কাজ এক করে, কাজ কাজ এক, কাজ এক হইলে তখন সমবৃত্ত অঙ্গ। হ্যাঁ, সমবৃত্তীয়, সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, কাজ এক হইলে তখন সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, এটার আনসার কোনটা হবে তাহলে? মানুষের হাত বাদরের ডানা, বাদরের ডানা পাখির ডানা, পাখির ডানা মাছের পাখনা, টিমের ফ্লিপার পতঙ্গের ডানা। কোনটা হবে এটা? এ, 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 গুড। মানুষের হাত বাদরের ডানা। মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব, এটা তো সবাই, কানার ভাই অন্ধ পারার কথা, কানার ভাই অন্ধ 1065, তাই না? এটা পারার কথা। এই রক্তের পিএইচ বলো, রেঞ্জটা বলো। তারপর রক্তের তাপমাত্রা, তাপমাত্রা বলো। ঠিক আছে, রক্ত নুনতা হয় কেন? নুনতা বলো। রক্তের এই কত কত লিটার থাকে, লিটার, এগুলো বলো। এই সবগুলো আনসার কর, এইগুলো নিয়ে পারার কথা। আচ্ছা, রক্ত নিয়ে পড়ানো কিছু না, এগুলো বলবা। মানবদেহের প্রতি 100 মিলিলিটার রক্তে কত মিলিগ্রাম হিমোগ্লোবিন থাকে? এটা আমরা সবাই জানি, কত? 16 মিলিগ্রাম হিমোগ্লোবিন থাকে, তাই না? 16 মিলিগ্রাম হিমোগ্লোবিন থাকে। আগের গুলা কে আনসার করে আমি দেখি। আচ্ছা ওকে, 1065, হ্যাঁ ওকে, 35 থেকে 45, গুড গুড গুড। বেস 16, অজৈব লবণ, হ্যাঁ নুনতা হয় অজৈব লবণের জন্য। 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমান, হ্যাঁ আচ্ছা, এই তো গুড, সব পারি আমরা। সাবাস সাবাস সাবাস, ঠিক আছে ঠিক আছে, ওকে। এভারেজ হচ্ছে 7.4। আচ্ছা, হিমোগ্লোবিন সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারো। হিমোগ্লোবিন লাস্ট ইয়ারও কোশ্চেন আসছে, এই যে ইয়ার মেডিকেল কোশ্চেন আসছে। হিমোগ্লোবিন 4টা কি থাকে, হাত থাকে, বা 4টা প্রোটিন অণু থাকে। ঠিক আছে, একটা হিম গ্রুপ থাকে। ঠিক আছে, কতটুকু আয়রন থাকে বলো তো হিমোগ্লোবিনের ভিতরে? আয়রন কত পার্সেন্ট থাকে, এগুলো সব একটু পড়ে নিবা। ক্লটিং ফ্যাক্টর 9 কোনটা? ঠিক আছে, ফাইব্রিনোজেন, প্রথম বেন, থ্রম্বোপ্লাস্টিন। তাহলে আমরা কি বলছিলাম, ফুল পরে থপাস করে, তাই না? ফুল পরে থপাস করে, এই যে ফুল পরে থপাস করে, করে দ্বারা হচ্ছে কি ক্যালসিয়াম। তাহলে কোনটা নাই? অ্যালবুমিন নাই, বোঝাই যাচ্ছে। অ্যালবুমিন কি জানি? প্লাজমা প্রোটিন। অ্যালবুমিনটা কি? প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। কি জানি ছিল? GPA5। ঠিক আছে, এই যে জিপি এর এ দ্বারাই হচ্ছে অ্যালবুমিন, এ দ্বারাই কি অ্যালবুমিন। মানবদেহের কার্ডিয়াক চক্রের সময়কাল কত? কার্ডিয়াক চক্রের সময়কাল 60 ভাগ হচ্ছে কত? 75। স্পন্দন আমরা কতবার নেই? গড়ে 75 বার নেই। ঠিক আছে, ভাগ করলে কত পাই আমরা? 0.8 সেকেন্ড। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। তাহলে কোনটা আনসার হবে? ডি। পূর্ণবয়স্ক মানবদেহে লোহিত ও শ্বেত রক্তকণের অনুপাত, লোহিত শ্বেত রক্তকণের, এটা সবাই জানি আমরা, 600 হবে। ও আচ্ছা, ভালো কথা। না না না, ভালো কথা। লোহিত ও শ্বেত রক্তকণের অনুপাত কোনটা হবে? দেখো বাচ্চা কাচ্চা, কোনটা হবে? খেয়াল করছো? এই যে 2 দিছে এখানে, কোনটা হবে তাহলে বলো তো? 2 × 1400, কিন্তু নতুন এডিশনের বই অনুসারে কি হওয়া উচিত তাহলে বলো তো? 600 মিলে কত হবে? 1200 ইন্টু হচ্ছে কত? 2। বুঝছি? তাহলে নতুন এডিশন অনুসারে এইটা হওয়ার কথা। বুঝছি? ওকে। এরপরে পতঙ্গের দেহখণ্ডকে কাইটিনময় প্লেটের মতো অংশ কি বলা হয়? কাইটিনময় প্লেটের মতো অংশটাকে কি বলা হয়? বাচ্চা কাচ্চা দ্রুত একটু কমেন্ট করো। 7 বেজে গেছে। হাই হে, বাচ্চা কাচ্চা দ্রুত কমেন্ট কর। কি বলা হয় এটাকে? স্ক্লেরাইড বলা হয়। টাইম কম, তার মেরে ক্লাস আছে। আবার গাছফড়িংয়ে লেবিয়ামের কোন অংশ উপযুক্ত খাবার নির্বাচন করে? স্বপ্ন রাখবে, পাল্প থাকলে নির্বাচন করে। পাল্পরা কি করে? নির্বাচন করে। পয়কুলোসাস পিকটাস গাছফড়িংয়ের জীবনচক্রে কয়টা নিম্ফ দশা থাকে বলতো? 5টা নিম্ফ দশা থাকে। কয়টা? 5টা নিম্ফ দশা থাকে। ওই যেরকম একটা চিত্র আছে, চিত্রের মধ্যে খেয়াল করলেই দেখবা যে 5টা নিম্ফ দশা আছে। ম্যান্ডেলের মটরশুটি কত জোড়া বিপরীত
ধর্মের বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 7 জোড়া। কয় জোড়া? 7 জোড়া। আচ্ছা, ওকে। রক্ত এবি রক্ত গ্রুপধারী ব্যক্তি কাদেরকে রক্ত দিতে পারে বলতো? এই যে কালকে কি শিখাইছিলাম, এ, এখানে হচ্ছে কি বি, নিচে হচ্ছে কি এবি, ঠিক আছে? এবি। তাহলে এ কাকে দিতে পারবে? কোনটা বলতেছি আমরা? এবি। এবি কারে দিতে পারবে? এবি কি করতে পারবে? নিতে পারবে সবার কাছ থেকে। ও হচ্ছে সর্বজনীন কি গ্রহিতা, গ্রহিতা। আর সবাই নিজের নিজের রক্ত নিতে পারে, নিজের নিজের রক্ত নিতে পারে। তাহলে এবি শুধু কার কাছ থেকে নিতে পারবে? এবির কাছ থেকে নিতে পারবে। কার কাছ থেকে? এবির কাছ থেকে নিতে পারবে। কিন্তু যখন মাইনাস আছে, মাইনাসের ক্ষেত্রে মনে করো মাইনাস যে সে গরিব, সে গরিব, সে নেয় শুধুমাত্র মাইনাসের কাছ থেকে। গরিব গরিবের সাথে সম্পর্ক থাকে, কিন্তু দেয় কাদেরকে? বড় লোকরেও দেয়, গরিবরেও দেয়। তাহলে এ পজিটিভ নেগেটিভ সবাইকে দিবে। আনসার কি? ডি। বুঝছি কিনা? শুধু ওরাই দিতে পারবে, এটা তো ক্লিয়ার। ও কাকে দিতে পারবে? ওকে দিতে পারবে। এখন হচ্ছে পজিটিভ হবে না নেগেটিভ হবে? এবি পজিটিভ আর একটা এবি নেগেটিভ হয়। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে মনে রাখবা নেয় শুধুমাত্র নেগেটিভের কাছ থেকে, আর দেয় কাকে? পজিটিভ নেগেটিভ দুইজনকেই। একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের আগে দুইটা নন এলডিক জিনের সহ অবস্থানকে কি বলা হয় বলতো? সহপ্রকটতা। কি বলা হয়? সহপ্রকটতা। এখন আমি আনসার করব, তোমাদের আনসার করার সময় নেই। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট হতে ফ্রুক্টোজ 6 ফসফেট হইছে। দুইটার সংকেত সেম, C6 H12O6 হইছেও কি? C6 H12O6। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, সেটা কি কি বলা হয়? আইসোমার বলা হয়। তাহলে বুঝাই যাচ্ছে এটা কি? এই যে আইসোমার আছে, ইয়ে লেখা আইসোমার, ঠিক আছে? আইসোমার। বুঝছি কিনা? এটা গ্লুকোজ, এটা ফ্রুক্টোজ, একই জিনিস। তাহলে এটা কি? আইসোমার আছে। কোন জায়গায় ফসফেট যুক্ত হইলে সেটাতে কাইনেজ থাকে। পি যুক্ত হইলে কি হবে? কাইনেজ হবে। পি যুক্ত হইলে কি হবে? কাইনেজ হবে। আচ্ছা, বাকিগুলো আর পড়ার দরকার নাই। এই ছিল মোটামুটি আমাদের শেষ। একটু পরে ক্লাস আছে তোমার তানভীর ভাইয়ের, ঠিক আছে? একটু 20 মিনিট রেস্ট নাও, ঠিক আছে? সমন্বয় নিয়ন্ত্রণ অনেক বড় একটা চ্যাপ্টার, সো এটা শেষ করে দিবে ভাই আজকে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। কালকে আবার আরেকটা সেট নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে